যে মালয়েশিয়া আমাদের চেয়ে কত কম 61 ভাগ মুসলিম, সেখানে কিন্তু সম্পূর্ণ ইসলামের ভিত্তিতে চলে, তাদের শরিয়া কোর্ট আছে। ভারতে কিভাবে চলে হিন্দুত্ববাদের ভিত্তিতে, ইসরায়েল কিভাবে চলে হিন্দু ধর্মের ভিত্তিতে, ব্রিটেন কিভাবে চলে, ফ্রান্স কিভাবে চলে, আমেরিকা কিভাবে চলে, সব এই খ্রিস্টানিটির ভিত্তিতে চলে। নারী কমিশন তাদের এখানে একটা অনুচ্ছেদ 29-এ সংবিধান সংশোধনের একটা বিষয় আছে, সেটা হচ্ছে শালীনতা ও নৈতিকতার বিষয়টি বাদ দিতে হবে। শালীনতা, এটার মধ্যে অপরাধটা কি? আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিসের ঘর কিসের বর। তাহলে সেকুলারিজমের খোলসের আড়ালে আপনি যেটা চাচ্ছেন, আমাকে অনৈতিক করতে চাচ্ছেন। আপনি লিঙ্গ বানাতে গিয়ে LGBTQ কে ঢোকালেন। সেই LGBTQ লেসবিয়ান, গে, বি, বোথ সেক্স, বাইসেক্সুয়াল, তারপরে BT, ট্রান্সজেন্ডার, কিউয়ার, নারী পুরুষ হতে পারে, গ্রুপ হতে পারে, একই সঙ্গে হেটেরোসেক্সুয়াল, হোমোসেক্সুয়াল হতে পারে, অর্থাৎ পুরুষ পুরুষ সম্পর্ক আবার নারীর সঙ্গে সম্পর্ক। কোনো শব্দ বলতে পারবেন না, বলতে করবি, কারণ সে নাকি সবচেয়ে পরিশ্রম দেয়। এখন আপনি বিয়ে করলে একটা নারীকে কয়েকদিন পর বললো আমার পুরুষ পুরুষ মনে হচ্ছে, তোমার সঙ্গে থাকবো বা তোমার সঙ্গে থাকবো না, আমি চলে যাবো আরেকটা বিয়ে, যা ইচ্ছা, এবং যাওয়ার সময় ডিভোর্স দিয়ে আপনার সম্পত্তির অর্ধেক নিয়ে চলে যাবে। সেক্স দুইটা, এবং সেটাকে ভাষা ব্যবহার করতে হবে পুরুষ এবং নারী। একটি যৌনকর্মী বলে ফেলছে আমার মা এখানে কাজ করে দৌলত দিয়ে, এবং আমিও দৌলত দিয়ে থাকবো, কারণ এটা খুব ভালো একটা পেশা। জান আপনি কি আপনার মায়ের জন্য সেটা কল্পনা করবেন? আপনি কি আপনার স্ত্রীর জন্য এটা কল্পনা করবেন? আপনি কি নিজে ওই অবস্থায় যেতে চাইবেন? আপনি কি আপনার মেয়ে এসে বললো যে আমি এখন তো চাই, কারণ তুমি তো তোমার কমিশনের রিপোর্টে বলে দিয়েছো এটা কোনো অপরাধ না। নারী কমিশনের রিপোর্টে প্রত্যেকটি দিক একটা একটার সঙ্গে সম্পর্কিত, এবং এক একটি শব্দ, এক একটি পদ, এক একটি প্রত্যয়, এক একটি কনসেপ্ট ব্যবহার করা হয়েছে 4 বার 5 বার 10 বার করে বিভিন্ন পৃষ্ঠায়। যদি এটা কেটে ফেলেন, ওইটা যেন থেকে যায়, কোনো না কোনো ভাবে সে আপনাকে শেষ করে দিবে। স্যার, নারী কমিশন দাবি করেছে রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা। আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং সংবিধান বিশেষজ্ঞ হিসাবে এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এদের একটা মৌলিক ভুল আছে, জ্ঞানগত, আচরণগত। আর একটি জায়গা হচ্ছে তাদের উদ্দেশ্য অন্য। কোনো রাষ্ট্র কখনো ইহজাগতিক হতে পারে না, কারণ রাষ্ট্রের যে কাঠামোটা সেটা তৈরি যখন হয়েছে, প্রথম থেকেই মানুষ একটা কল্যাণবোধ থেকে সেটা করেছে। যদি আমরা এরিস্টটলে দেখি, সেই কল্যাণবোধের জায়গা, প্লেটোতে দেখি সেই কল্যাণবোধের জায়গা, সক্রেটিসের মধ্যে সেই কল্যাণবোধের জায়গা, সেই কত 2500 বছর আগে। তারও আগে যদি চিন্তা করি, মধ্য এশিয়া বা আফ্রিকার বিভিন্ন জায়গায়, সেই সব জায়গায় হচ্ছে সেই কল্যাণবোধের জায়গাটা ছিল। এতে বোঝা যাচ্ছে যে এই কল্যাণবোধের সঙ্গে সামষ্টিক বোধের সঙ্গে রাষ্ট্রের একটা সম্পর্ক, রাষ্ট্র একটা অথরিটি। সেই অথরিটিটা আল্লাহর তরফ থেকে পাওয়া। কেমন করে? কারণ আল্লাহ সার্বভৌম ছিলেন, কেউ ছিল না। আল্লাহ দি বিগিনিং উইদাউট এনি বিগিনিং, আউয়াল এবং আখির। আল্লাহ হচ্ছেন আল হাইয়ু আল কাইয়ুম, দি এক্সিস্টেন্স উইদাউট এনি ডেথ। আল্লাহর আগে কেউ নাই, আল্লাহর পরে কেউ নাই। সেটা হচ্ছে স্টার্টিংটাই আল্লাহকে দিয়ে, এর মানেই না উইদাউট এনি বিগিনিং এই স্টার্ট, উইদাউট এনি এন্ড এন্ড, অর্থাৎ আল্লাহ কখনো শেষ হবেন না। আল্লাহ হচ্ছে আল হাইয়ু আল কাইয়ুম। এই আল হাইয়ু আল কাইয়ুম তিনি একটি আলট্রা হট, আলট্রা ডেন্স ডট তৈরি করলেন। সেই ডটটাই তিনি ফাটালেন বিগ ব্যাংয়ের মাধ্যমে এবং ইনফ্লেশনারি প্রসেসের মাধ্যমে, এবং সেইটা বাড়তে বাড়তে আজকের এক্সপান্ডিং ইউনিভার্স হলো। তাহলে আল্লাহ সব কিছু নাই থেকে তৈরি করেন। এখনকার ফিজিক্স যেটা বলে, বা খুব উঁচু ধরনের বিজ্ঞান যেটা বলে, তারা বলে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে সব কিছু তৈরি হয়েছে। ভেরি গুড। আগে বলতো কি, এটা হচ্ছে সবসময় এরকম ছিল, স্টেডি স্টেট একটা মত। আরেকটা মত হচ্ছে এটা কেউ জানে না কীভাবে হয়েছে, অটোমেটিক হয়ে গেছে। আরেকটা হচ্ছে এটা একটা অনেক কিছুর মিশেলে বিশৃঙ্খলার মাধ্যমে এটা হয়েছে। তাই রাষ্ট্র অ্যাক্সিডেন্ট, মহাবিশ্ব অ্যাক্সিডেন্টের ফল, মহাবিশ্ব অটোমেটিক, মহাবিশ্ব এরকমই ছিল, এবং মহাবিশ্ব কেউ তৈরি করেনি, কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ফল। কোয়ান্টাম ফ্লাকচুয়েশনে যদি পৌঁছাই, এমনকি নাথিংনেসও পৌঁছাই, ওই নাথিংনেসের মধ্যে আল্লাহ ছিলেন, এবং ওই নাথিংনেসই থেকেই আল্লাহ সব কিছু তৈরি করেছেন। একটা বিন্দু, অসম্ভব উত্তপ্ত বিন্দু, ভেরি হার্ড সলিড বিন্দু, সেই বিন্দু থেকেই এটা সূরা 21 নম্বর সূরা আম্বিয়ায় আল্লাহ 104 নম্বর আয়াত থেকে এটা বলে দিয়েছেন, 104-5, এটা যে আলট্রা হট আলট্রা ডেন্স ডট থেকে বেরিয়েছি। এবং আবার 47 নম্বর সূরা বেরিয়েছে, 51 নম্বর সূরা আয-যারিয়াতের 47 নম্বর আয়াতে বলছেন যে এটা একটা এক্সপান্ডিং ইউনিভার্স, বেড়ে যাচ্ছে, ওই যে ইনফ্লেশনারি থিওরি। অর্থাৎ আল্লাহ নাই থেকে একটা তিনি সেই সত্তা বানালেন, সুপ্রিম অথরিটি তার। দেখবেন রাষ্ট্রের খেয়াল করবেন, রাষ্ট্র কিন্তু এখানে জনসংখ্যা আছে, আমরা কয়েকজন মানুষ যদি বসে থাকি, বা একটা জনসভা হয়, বা একটা গ্রাম হয়,
অনেক মানুষ আছে, একটা অঞ্চল আছে, একটা ভূখণ্ড আছে, একটা পরিচিতি আছে, এবং তার একটা কাঠামো আছে এটাকে নিয়ন্ত্রণ করার, সব ঠিক আছে, খালি তার একটা জিনিস নাই, সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব সবসময় আল্লাহর, আমাদের না। কিন্তু তার একটা অথরিটি আল্লাহ দেন ফর দি টাইমিং, যেহেতু আমরা তার খলিফা। এই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন কিছু টেস্ট করার জন্য, আবার ফেরত নিয়ে যাবেন। এটা আল্লাহর সুপ্রিম উইল। কেন আদম এটা খাবেন, কেন ইবলিস তৈরি করা হবে, এগুলি প্রশ্ন সাপেক্ষ করা। কিন্তু সব কিছু আপনি লজিক্যালি চিন্তা করতে পারেন। আল্লাহ পাঠানোর আগে জিজ্ঞেস করেন আলাস্তু বিরাব্বিকুম, তো আমি কি তোমাদের রব নই, সব আত্মাকে। এবং সব আত্মা বানানোর পর তারা স্বীকার করলো। আল্লাহ বললেন যে এটা কিন্তু তোমরা এটা বললাম স্বীকার করবা, আর আমি বললাম স্বীকার করি না বলেই আল্লাহ এই নবী রসুলদের মাধ্যমে এটা জানিয়ে দিচ্ছেন। একটা অথরিটি ফর দি টাইম বিং আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটা আমানতদারি অর্থে, অর্থাৎ আল্লাহরই সার্বভৌমত্বের যেটা, সেটার কোনো ভাগিদার কেউ হতে পারবে না, কখনো না। কিন্তু আল্লাহ আমাদেরকে একটা অথরিটি দিয়েছেন ফর দি টাইম বিং, তোমরা এটা ব্যবহার করো, করে একটা সুখী জীবন বানাও এবং কল্যাণময় একটা জীবন বানাও, যে যেমনটার জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে। এইখান থেকেই একটা স্টেট অফ নেচার থেকে, যখন মারামারি কাটাকাটি, কেউ কাউকে মানে না, বুঝেও না কি, ওইখান থেকে কিন্তু সোশ্যাল কন্ট্রাক্টে মানুষ আসলো। যখনই সোশ্যাল কন্ট্রাক্টে আসলো তখনই একটা রাষ্ট্র তৈরি হলো। আমরা একটা চুক্তি করলাম, চুক্তি লিখিতভাবে করেছিলাম কিনা সেটা জিজ্ঞেস করা দরকার নাই, এটা একটা তাত্ত্বিক অথবা প্রায়োগিক একটা জায়গা। আমরা একটা চুক্তি করলাম, এখনকার রাষ্ট্রে হয় খাতা কলমে লিখে, আমাদের মুক্তিযুদ্ধের সময় হয়েছিল। তো চুক্তি করলাম যে আমরা সবাই একত্রিত থাকবো, আমরা নিজেরা নিজেদেরকে পরিচালিত করব, এক সময় শাসক হিসেবে আবার শাসিত হিসেবে, উভয় অবস্থায় কন্ট্রোল আমাদের হাতে থাকবে। এবং এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে আমরা একটা সামষ্টিক জীবন আমাদের সামষ্টিক ইচ্ছায় চালাবো। এবং এইটা কিন্তু একটা ওইটারই একটি মানবিক হালত, কি বলে, অথরিটির একটা মানবিক অথরিটি সব আল্লাহর, সার্বভৌমত্ব আল্লাহর, কিন্তু আমানতদারি একটা অবস্থায় অথরিটি সার্বভৌমত্ব আমাদের। সেটা কিরকম, এই বাংলাদেশের জন্য। এবং রাষ্ট্রের যে কনসেপ্টটা, সেটা কিন্তু হচ্ছে একটা ভূখণ্ড, মানুষ, আশেপাশের সকল ফেনোমেনা এবং ওই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে তার কর্তৃত্ব সে এক্সারসাইজ করে, যেটাকে আমরা অন্য ফর্মে, স্ট্রাকচারাল ফর্মে দেখি সরকার, আর কনসেপচুয়ালি সেটাকে সার্বভৌম। এবং সেই জন্য আর্মি থাকে, পুলিশ থাকে, মিলিটারি থাকে, তারা প্রতিরক্ষা করে। সবাই আমরা সার্বভৌমত্বের কথা বলি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ চলবে না, এইসব কথা বলি। তাহলে এই কথা বলি কোত্থেকে, একটা উপরওয়ালা, যে আল্লাহ রাব্বুল আলমিনের প্রদত্ত, আমরা যে জেনারেশন পরম্পরায়, আমরা যে এই পরম্পরা নিয়ে বেঁচে আছি, একটি প্রতিনিধিত্ব করতে আল্লাহর, অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে আমরা তার জমিনে খিলাফত কায়েম করব। এইটি হচ্ছে প্রথম জায়গা। যে ল্যাঙ্গুয়েজই বলুক না, এটা গ্রিসের সক্রেটিসেরও ছিল, প্লেটোরও ছিল, অ্যারিস্টটলের চিন্তায় ছিল, তারপরে রোমানদের মধ্যেও এই চিন্তাটা ছিল। তারা রাষ্ট্র এইভাবে বানাচ্ছিল, সাম্রাজ্যিক রাষ্ট্র বড় হয়ে গেছে, অনেকগুলো রাষ্ট্র মিলে একটা সাম্রাজ্য হয়েছে। আগে নগরাষ্ট্র ছিল, তারপরে সাম্রাজ্যিক রাষ্ট্র, তারপরে মডার্ন নেশন স্টেট, যেটাকে আমরা এখন দেখতে পাচ্ছি, এই স্টেট গেছে। এই সবগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে একটা অথরিটি, এইটা আল্লাহর কাছ থেকে দেওয়া। লক্ষ্য করেন, আল্লাহ কিন্তু বলছেন ওই দিন থেকে, যেদিন তিনি খলিফা বানিয়ে মানুষকে পাঠান, সবচেয়ে শেষে লাস্ট কাম ফার্স্ট আউট, লিফো থিওরি, সবচেয়ে আমরা লাস্ট ইন করলাম, লাস্ট ইন ফার্স্ট আউট, আমরা সবচেয়ে শেষে আসলাম। মহাবিশ্বের সব তৈরি হয়ে আমাদের জন্য প্রস্তুত হলো। আল্লাহ সব কিছু করেছেন এই মানুষের জন্য, তারা শুধুমাত্র তার কাছে কৃতজ্ঞতা করবে এইসবের বিনিময়ে। সব কিছু মানুষের সেবায় নিয়োজিত, সব কিছু মানুষের অধীনস্থ আল্লাহ করে দিয়েছেন। মহাবিশ্বের কেউ আল্লাহর চেয়ে মর্যাদাবান না, এই মানুষের চেয়ে মর্যাদাবান না। কিন্তু সেই শর্তে যে আমরা আল্লাহকে চিনতে পারি কিনা, এই পরীক্ষায় আল্লাহ আমাদের দিয়েছেন একটা অথরিটি দিয়ে। দেখবেন কোরআনে এই যে অথরিটি কোথায় পাওয়া যাবে, অজাল্লি মিল্লাদুকা সুলতানান নাসিরা, এই সূরা বনী ইসরাঈলে সেটা আছে। অন্য জায়গায় মুলক আছে, সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 83 নম্বর আয়াত আছে, ওই যে মালাকুতে কুল্লি শাইইন, এই সেইটা মালাকুত শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে সার্বভৌমত্ব, ইয়ারও অর্থে মুলকের অর্থ সার্বভৌমত্ব, আর ওই সুলতান হচ্ছে অথরিটি, রাষ্ট্র। তাহলে এইটা কিন্তু কোরআনে যে প্রযুক্তি হলো, এটা কিন্তু অনেক আগে অনেক নবী রাসূলকেই রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছিল। আল্লাহ নিজে বলছেন, আমি যদি তোমাদেরকে অথরিটি দেই মুমিনদেরকে, তাহলে তারা কি করবে, ইমানদারদেরকে তারা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আর আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা তৈরি করবে। তাহলে রাষ্ট্র একটা ইহজাগতিক চিন্তা নিয়ে হবে, এই বলাটার ভুল কোথায়? কারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা খুব মৌলিক, এটা কোনো মানুষ, আমরা কোথা থেকে এলাম,
আমরা কারা, কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, কেন যাচ্ছি, কোন উদ্দেশ্যে যাচ্ছি, জীবন কি, মৃত্যু কি, মৃত্যু পরে কি কিছু জীবন আছে, পরে কি আমাদের বিচার হবে? আশ্চর্য। আমরা ছোট থাকতে এই গ্রামারে শিখছি, সেটা হচ্ছে এই বিপরীত শব্দ লিখো এবং ইহকাল পরকাল লিখছি, কিন্তু বুদ্ধিভ্রংশ হয়ে এখন আমরা আধুনিকতার পাল্লা বা পাশ্চাত্য নকল করতে কি বা নিজেদের ধান্দাতালিত অবস্থায় আমরা এসে বললাম ইহকালের পর আর কিছু নাই, ওটা আমাদের বিবেচনার বিষয় না। এখন আমি দেখাবো যে অগাস্টিনের মধ্যে এই চিন্তাটা ছিল যে রাষ্ট্র ইহজাগতিক হতে পারে না, রাষ্ট্রের মূল জায়গা হচ্ছে তার ধর্মীয় বোধ। অগাস্টিন খ্রিস্টান দার্শনিক এবং সেটা 1200 শতকে এসে হলো। তারপরে এই 1200 শতকের 1300 শতকের দিকে এর নাম কি অ্যাকুইনাস, সেন্ট টমাস অ্যাকুইনাস, তার মধ্যেও যে একটা ধর্মীয় বোধ রাষ্ট্রের পেছনে আছে। ওই অ্যারিস্টটলের মধ্যেও ছিল একেবারে সুপ্রিম বিইং, প্লেটোর মধ্যে ছিল সুপ্রিম বিইং, সেটা চিন্তা করে কল্যাণটা আনতে হবে, তাতে একটা নৈতিক বোধ থাকে। রাষ্ট্রের মূল জায়গাটা সেইটা, হেগেলের মধ্যে সেটা এসছে। মধ্যযুগে আমরা দেখতে পাই এই যে প্রাচীন যুগে সিসেরো থেকে শুরু করে একেবারে উইলিয়াম অফ ওকাম পর্যন্ত, একেবারে মার্সিলিও পদুয়া থেকে শুরু করে ম্যাকিয়াভেলি পর্যন্ত সব জায়গায় রাষ্ট্রের চেতনা আছে। সব জায়গায় হবস ল 1930 সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে ঢুকলো রাষ্ট্র, এবং তাদের একটা চুক্তির মাধ্যমে রাষ্ট্র হলো সামাজিক চুক্তি, সবাই মিলে করলাম যে আমরা সভ্য জীবনে যাব। আরেকটা হচ্ছে লকে এসে দুইটা চুক্তি হলো, একটা হলো আমরা করলাম, আরেকটা হচ্ছে তোমাকে আমাদের প্রতিনিধি রাখবো সরকার, তুমি আমাদের কথা না শুনলে তোমাকে আমরা বিপ্লব করে তাড়িয়ে দেবো। এটা হচ্ছে দুই চুক্তি। আর রুশো এসে বলেন না, চুক্তি একটাই, কিন্তু আমাদের স্বাধীনতা আমরা কখনো প্রতিনিধির কাছে দেবো না, কারণ সে আমাদের সঙ্গে বেইমানি করে, নির্বাচন হোক যাই কিছু করুক, আমাদের একটা সিভিল রিলিজন থাকতে হবে। সেই রিলিজনটা কী হবে, সব মানুষ কত নৈতিক বোধে উদ্বুদ্ধ হবে, তার বিবেচনা ওইটা। সেই নৈতিক বোধ হচ্ছে আপনার ভাষায় ইসলাম, কারো ভাষায় খ্রিস্টানিটি, কারো ভাষায় হচ্ছে হিন্দুইজম, কারো ভাষায় হচ্ছে বুদ্ধিজম, কারো ভাষায় হচ্ছে কিছুই নাই, নিহিলিজম অথবা এথিজম। এই যে জায়গাগুলো সবগুলো একটা বিশ্বাস দ্বারা প্রযুক্ত। তাইলে সকল বিশ্বাসেই শেষ পর্যন্ত আমাদের জীবন মৃত্যুর সীমা দিয়ে আল্লাহ জানিয়ে দেন যে ইহকাল থাকলে পরকাল থাকবে। রাষ্ট্রের বিবেচনাটাই হচ্ছে মানুষের মস্তিষ্কে ঢুকাইছে আল্লাহর অথরিটির একেবারে অকল্পনীয় হালতে, আল্লাহর সঙ্গে কোনো তুলনা করা যাবে না, কিন্তু একটা অথরিটি আমরা এখানে ভোগ করি ফর দি টাইম বিং। এইটাই হচ্ছে জায়গা। সুতরাং কোনো রাষ্ট্র আসলে কিন্তু ইহজাগতিক হতে পারে না। যেইটা এনারা যেটা বলছে এই নারী কমিশন, তারা বলছেন এই কথাটা একটা পৃষ্ঠায় না, তাদের এই রিপোর্টে পৃষ্ঠা 10-এ বলছেন, পৃষ্ঠা 35-এ বলছেন, 46-এ বলছেন, 240 পৃষ্ঠায় বলেছেন, এবং আরও কোনো কোনো পৃষ্ঠায় তারা বলেছেন যে প্রথমে তারা ঔচিত্যবোধ হওয়া উচিত, তারপরে রাষ্ট্র হতে হবে, আর তারপরে রাষ্ট্র এটা করতে হবে, তারপর হচ্ছে তার রিকমেন্ডেশন হচ্ছে রাষ্ট্র এটা। নীতিগতভাবে রাষ্ট্রের জায়গাটা কোথায়, রাষ্ট্র হবে ইহলৌকিক। যদি ইহলৌকিক হয় তাহলে অন্য একটা ঝামেলা আছে। যখনই রাষ্ট্র ইহলৌকিক হবে তখনই রাষ্ট্র কী হয়ে যায়, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার ছদ্মাবরণে সেটা আসে। এবং ধর্মনিরপেক্ষতা যেই আসে বলে যে আপনি আপনার ধর্ম পালন করেন, যার যার ধর্ম তার কাছে রাষ্ট্র সবার না, যার যার ধর্ম তার কাছে হয় না। কারণ আমেরিকার একটা আমেরিকান চার্চ সেটা কন্ট্রোল করে, এবং আমেরিকার প্রেসিডেন্ট বাইবেলের উপরে হাত রেখে শপথ করেন, ক্লার্জিরা মঞ্চে উঠে শুধু বাইবেল পাঠ করতে থাকে, হাইম উচ্চারণ করতে থাকে। এই ইন্ডিয়ায় তাদের ধর্মগ্রন্থের উপরে হাত রেখে করা হয়, ঈশ্বরের নামে শপথ করা হয়, কোনো কেউ নাই। এটা ইসরায়েলে নাই, ইহুদিবাদ, ইন্ডিয়ায় হিন্দুত্ব, আমেরিকা ব্রিটেনে চার্চ অফ ইংল্যান্ড আছে ইংল্যান্ডে, সেটা অনুযায়ী চলতে হয়, এবং ঈশ্বরের নামে সব কিছু করতে হয়, গডের নামে। আমেরিকায় গডের নামে, ইংল্যান্ডে গডের নামে, ভারতে ঈশ্বরের নামে, আমাদের আল্লাহর নামে হতে হবে, কোনো আনন্যাচারাল কিছু না। যেমন ওদের হয় ইসরায়েলও আল্লাহর নামে, জাপানেও শিন্টো ধর্ম আছে, কেউ বাদ দেয় না। শুধু আমরা একটা আজগুবি কথা বলি, ধর্মনিরপেক্ষতার কথা যতই বলা হোক না কেন, এটা একটা প্রতারক অবস্থা, প্রতারণার অবস্থা, এটা একটা নিরপেক্ষতা নামে একটা ছদ্মাবরণ। এইটা হচ্ছে একটা বিষাক্ত কুহক যেটার পেছনে আমরা ছুটি, কিন্তু আসলে ধর্মনিরপেক্ষ হই না। মোদী ধর্মনিরপেক্ষ না, আপনি আমি ধর্মনিরপেক্ষ না, কেউ ধর্মনিরপেক্ষ না। যিনি ধর্মনিরপেক্ষতার কথা বলেন তিনি নাস্তিকতার কথা বলেন, যিনি ধর্মনিরপেক্ষতার কথা বলেন তিনি আসলে ধর্মহীনতার কথা বলেন, যিনি ধর্মনিরপেক্ষতার কথা বলেন তিনি জানেন না যে রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শনের ইতিহাসে কোনো জায়গায় ধর্মনিরপেক্ষতা শেষ পর্যন্ত টিকে নাই। এখনও সে কোথায় পৌঁছেছে জানেন, রাষ্ট্র ইহলৌকিক হতে পারে না। যারা এই নারী কমিশন, তারা আমি বুঝলামই না যে তারা এই পোস্ট সেকুলারিজম বলে কোনো শব্দ শুনেছেন কিনা।
এখন এই যে নারী সংস্কার কমিশন একটা ইন্টারাপশন হয়ে গেছে যান্ত্রিক কারণে, সেই জন্য আমরা আবার বাকিটুকু বলছি। এই যে এই নারী কমিশন সে তার রিপোর্টের 10 নম্বর পৃষ্ঠায়, 35 নম্বর পৃষ্ঠায়, 46 নম্বর পৃষ্ঠায়, 240 নম্বর পৃষ্ঠায় এইটা বলেছে যে রাষ্ট্র ইহজাগতিক হতে হবে। এইটার সমস্যা হচ্ছে এখানে নারীর অধিকার কায়েম করতে গিয়ে যদি আমরা সেকুলারিজম নেই, সেকুলারিজম মানে কি দিস ওয়ার্ল্ডলি, অর্থাৎ আর কোনো ওয়ার্ল্ড নেই, মানডেইন, জাগতিক। তারপরে সেটা কি, এটা এই বিশ্বাসটাই হচ্ছে ইসলামের আকীদার সঙ্গে চূড়ান্ত বৈপরীত্য তৈরি করে। কিভাবে করে? আগে তো বলেছি যে সেকুলারিজম আর এখন পৃথিবীতে থাকতে পারে না, তার কারণ হচ্ছে সেটা সকল দিক দিয়ে প্রমাণ হয়ে গেছে। মানে দুনিয়ার সব পণ্ডিতরা বিজ্ঞানের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, দর্শনের মাধ্যমে, রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে, সব দিক দিয়ে ইউরোপিয়ান পণ্ডিতরা, কি বলে, ইসলামিক স্কলাররা, মুসলিম স্কলাররা, অন্যান্য নন মুসলিম স্কলাররা, এমনকি হিন্দু স্কলাররাও স্বীকার করে ফেলছেন ধর্মনিরপেক্ষতা আসলে ভিত্তিতে কোনো রাষ্ট্র দাঁড়াতে পারে না, এবং ভারতেও সেটা নাই। আচ্ছা, এটা চরমভাবে ফেল করছে। কিন্তু এখন যেটা হচ্ছে, সেকুলার নাম ভারত ধরে আছে কিন্তু আসলে হিন্দুত্বের ভিত্তিতে। ব্রিটেনে, চার্চ অফ ইংল্যান্ড আছে, আমেরিকায় বলেছি, এগুলো হচ্ছে সব দেশে তাই। তা আমাদের দেশে সেকুলারিজমটা থাকতে পারে না, কারণ এই সেকুলারিজম নামে যত রকম বদমাইশ এসেছে। কারণ সেকুলারিজম যেহেতু বলে এই জগৎ সব, পরজগৎ নাই, তাইলে প্রথম গণ্ডগোলটা কী হয়, আমাদের যারা 92% মুসলিম তাদের সমস্যা হয়ে যায়। কি সমস্যা হয়ে যায়? তাদের ইমান নিয়ে টান দেওয়া হয়, কারণ তাদের বিশ্বাসটা হচ্ছে তৌহিদ, রিসালাত, আখিরাত। তারা বিশ্বাস করে দিন, দুনিয়া, দৌলা আর রাজনীতি, এই সবগুলো এক সূত্রে গাথা। এবং আপনি একটা অখণ্ড জীবনে, আপনাকে ইন্তেকাল মানে ট্রান্সফার হওয়া, আপনি এই পৃথিবী থেকে চলে গেলেন, তো আপনার আত্মার শেষ হয়ে গেল না, শরীর মাটিতে মিশে গেল, ওটা তোলা হবে, এবং আপনি ইলিন্দা সিজিনে কোথাও গেলেন, এবং তারপরে সেখান থেকে আবার আপনাকে ডেকে তোলা হবে, এবং আপনি পরকাল দেখতে পাবেন। পরকালের প্রথম সিঁড়ি হচ্ছে আপনার এই মৃত্যুটা, ট্রান্সফার হয়ে যাওয়া। তাইলে আমার আকীদাগত জায়গায় সবচেয়ে বড় সমস্যা তৈরি করে, এটা হলো দ্বিতীয় যুক্তি, ওই যেটি হচ্ছে সেকুলারিজম হতে পারে না। কেন? কারণ আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহ তার প্রতিনিধিদেরকে, খলিফাদেরকে, এবং যে নামেই হোক না সেই আল্লাহকে বিশ্বাস করুন না, এটাই সত্য, তার একটা সুন্দর জীবনযাপন করতে বলছেন, সেটা বানিয়েছেন, বলেছেন হচ্ছে তার প্রতি বিশ্বাস, ফেইথ রেখে ওই আলাস্তুবির রাব্বিকুমের ভিত্তিতে। দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা যদি এটা গ্রহণ করি, যেটা গিলেছি অনেক, আমরা তারা বাধা দিয়েছি, সেই ক্ষেত্রে গণ্ডগোল হয়ে যায়। আমাদের যে 3 বেসিক আর্টিকেল অফ ফেইথ, তৌহিদ, রিসালাত, আখিরাত, এই আখিরাতটাকেই সম্পূর্ণ অস্বীকার করা হয়। যদি আখিরাতে জবাবদিহির বিষয়টা না থাকে, তাহলে কিসের টেস্ট? তাহলে আমি যা ইচ্ছা করতে পারি। তাহলে সেকুলারিজম মানে শেষ পর্যন্ত দাঁড়ায় কোথায়? অনৈতিক, এমোরাল, নন মোরাল, ইমোরাল, অনৈতিক, নৈতিকতা বিরোধী যে কোনো রকম আচরণ আমি করতে পারবো, এবং সেটা হবে অবভিয়াসলি অ্যান্টি রিলিজিয়াস, কেন দিন বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী। কেন? কারণ আমাদের ধর্মে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফী সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তার মানে এটা 2 নম্বর সূরা, সূরা বাকারার 208 নম্বর আয়াত। হে মানুষেরা যারা ঈমান এনেছো তারা পুরোটা ঢোকো। ইয়া আল্লাযীনা আমানু আমিনু, হে মানুষেরা যারা ঈমান এনেছো তারা ঈমান আন। আমি তো ঈমান এনেছি, আবার আনতে বলো কেন? তার মানে আল্লাহ বলছেন ওরা বলে ওরা মুমিন, কিন্তু ওরা মুমিন না, ওরা মুশরিক, ওরা কাফির। আল্লাহ এইসব কথা কোরআনে বলছেন। তার মানে আল্লাহ যেটা চান, যে তার ওই বিশ্বাসের সঙ্গে কোনো রকম বেঈমানি করা চলবে না। আল্লাহকে দিলাম আর শয়তানকে দিলাম, এরকম করা যাবে না। সেকুলারিজম হচ্ছে এইটা। আপনি আপনার ব্যক্তিগত জীবনে ধর্ম মানেন বা মানেন না, মানেন, আপনারটা আপনার, আর রাষ্ট্র সবার। নো, রাষ্ট্র সবার হতে পারবে না। আল্লাহ এই রাষ্ট্রের অথরিটির মাধ্যমে আমাদের জীবনটা সাজাতে বলেছেন। এইটা হচ্ছে আল্লাহর দেয়া আমানত। এবং এই উপমহাদেশ ব্যাপারটা যদি দেখি, এইখানে একটা মুসলিম চেতনা ডেভেলপ করতে করতে 1000 বছর এগোতে এগোতে, এই ব্রিটিশ পিরিয়ডের সংগ্রাম সব এগোতে এগোতে, সেইটা 1947 সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে, 1940-এর প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক। তারপরে 1905-এ একবার চেষ্টা হয়েছিল, সেটা আবার হিন্দুদের প্রচেষ্টা বাতিল হয়ে যায় 11 সালে, ইস্ট বেঙ্গল এবং আসাম মুসলিমদের। তারপরে 1971 সালে কিন্তু মুক্তিযুদ্ধ হলো, সেই মুক্তিযুদ্ধও কিন্তু মুসলিম ভিত্তিক একটি দেশ গঠিত হলো। আবার সেইটাও আমরা ব্যর্থ হলাম। আমাদের এখানে বলতে ধর্মনিরপেক্ষতা সব ঢুকে গেল। মুক্তিযুদ্ধের সময় যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশন বাতিল হয়ে গেল, ভারতের নকল করে আমরা ধর্মনিরপেক্ষ হয়ে গেলাম। তারপরে যেটা ঘটলো, সেইটার বিরুদ্ধে আমরা দাঁড়ালাম 2024-এ। এবং লক্ষ্য করেন, সমন্বয়কদের সব বলে মুসলিম। লক্ষ্য করেন, যারা মারা গেছে সব মুসলিম, 1-2 ছাড়া। একটি ছোট শিশু মারা গেছে, সাথে খেলা করছিল, বাপ কোলে দিছে, ওই সময় গুলি লাগছে, হেলিকপ্টার থেকে মারছে। আর হচ্ছে
একজন দুজন হিন্দু মারা গেছে, সব মুসলিম, সকল চিন্তা মুসলিম। আমি রাস্তায় ঘুরি এবং গাড়িতে জানে হেঁটে যখন যাই দেখা যায় এইসব স্লোগান দেখি, এই আল্লাহ উইল ডিসাইড, তারপরে আল্লাহ উইল টেক নেসেসারি অ্যাকশন সারাক্ষণ, কিংবা আল্লাহু আকবার লেখা, কিংবা আমরা আমাদের করেছি তৌহিদের কথা এইসব লেখা। তারপরে লেখা হচ্ছে আমরা আমাদের এটা ছাড়বো না পুরোটা। শোনো মহাজন, আমরা অনেকজন, এবং এই অনেকজনের উচ্চারণ কি? অনেকজন কারা? 92.5 হচ্ছে মুসলিম। তাহলে আমাদের জায়গাটা কি হচ্ছে? আমরা মুসলিমত্বের বাইরে কখনো যেতে পারছি না, এবং ইসলামটা হচ্ছে পুরোটা ঢোকা। আন আকিমুদ্দিন আল্লাহ তাতাফারুকিফি, দিন কায়েম করো এবং বিচ্ছিন্ন হয় না। কিংবা ইয়াল্লাযিনা আমানু তাকুল্লাহ হাত্তা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু। যে হে মানুষেরা যারা ঈমান এনেছো, তারা মুসলিম না হয়ে মরো না, এবং হাবলুল্লাহ আল্লাহ রশি ধরে রাখো, কোরআন, এবং বিচ্ছিন্ন হয় না। এবং আমরা একত্রিত হয়ে একটা সত্তা গঠন করতে চাই 2024-এর 1971-এর চেতনা, আমি 2024-এর চেতনা দিই। সেই চেতনার দাবি কি? একটি দিনভিত্তিক রাষ্ট্র হবে। কোনো দেশে এটা চলে না। সংখ্যাগরিষ্ঠের জীবন হচ্ছে মালয়েশিয়া, আমাদের চেয়ে কত কম, 61% মুসলিম, 60-61% মুসলিম। সেখানে কিন্তু সম্পূর্ণ ইসলামের ভিত্তিতে চলে, তাদের শরিয়া কোর্ট আছে, আমাদের কিচ্ছু নাই। আমরা 92% মুসলমান। ভারতে কীভাবে চলে? হিন্দু ধর্মের ভিত্তি, হিন্দুত্ববাদের ভিত্তি। ইসরায়েল কীভাবে চলে? হিন্দু ধর্মের ভিত্তি। ব্রিটেন কীভাবে চলে? ফ্রান্স কীভাবে চলে? আমেরিকা কীভাবে চলে? সব খ্রিশ্চানিটির ভিত্তিতে চলে। আমরা কেন চলবো এর ভিত্তিতে? দেখেন, এই যে 2টা ইসরায়েলিকে হত্যা করা হয়েছে, কারা করেছে? ওই খ্রিশ্চান একজন বা কেউ, সেই সাসপেক্টেড যাকে ধরে ফেলছে, ছবিতেও পাওয়া গেছে। 2টা খ্রিশ্চান মরায় নেতানিয়াহুর বুক চাপড়াচ্ছে, সকল খ্রিস্টান বিশ্ব প্রতিবাদ করছে। ট্রাম্প এর মাথা খারাপ হয়ে গেছে, তার দেশে এটা হয়েছে। অথচ ট্রাম্প যখন এই কয়েকদিন আগে মধ্যপ্রাচ্যে ছিল, তখনও কিন্তু তাকে থাকা অবস্থায় সদস্য। একটু উদাহরণ বলতে চাই, এক মহিলা ডাক্তার, তিনি ডাক্তার, তার ভাঙা হসপিটালে, ওখানে সরকারি হসপিটালে গাজায়, সেখানে তিনি রোগীর সেবা করছেন। একটু পরে খবর আসলো যে তার 10টা সন্তানের মধ্যে 9টা সন্তান বোম্বার্ডমেন্টের ফলে নিহত হয়ে গেছে, তাদের বাড়িতে বোম্বিং হয়েছে মিসাইল, এবং তারপরে তার একটা ছোট সন্তান বেঁচেছে, আর সেই সন্তানটা আহত, প্রচণ্ডভাবে আহত, এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে। আর আরেকটা সন্তান, তার স্বামী বেঁচেছে, হাড়গোড় সময় অত্যন্ত অসুস্থ, এবং তিনি এখন নির্বাক, এখন তার স্বামী আর ওই সন্তানের সেবা করছেন। এইটা হওয়ার পর কিন্তু এদের বুক কাঁপে নাই। তাহলে দেখা গেল, যখনই আমি সেকুলারিজমের কথা বলি, আসলে কিন্তু আমি একটি ধর্মকে চাপাই। ইউরোপ এই জিনিসটা করেছে। ইউরোপের যে একসময় সেকুলারিজম তারা আবিষ্কার করেছিল কেন? সেইটার জায়গাটা ছিল এইখানে, যে তারা চেয়েছিল যে তাদের যে ধর্ম হেভেনের সার্টিফিকেট বিক্রি করে, তাদের যে চার্চ যারা গোসল করে না, তাদের যে চার্চ যারা বিয়ে করলে টাকা দিতে হবে, ওই ম্যানরের বাইরে গেলে টাকা দিতে হবে, বিয়ের প্রথম দিন রাত্রে বউকে দিয়ে আসতে হবে, এই সকল রকম শর্ত থেকে মানুষ কষ্ট পেয়ে এখান থেকে সরেছে একটা। আর 2 নম্বরে, ইউরোপে একটা সেকুলারিজম দরকার ছিল, কারণ ব্যবসা বাণিজ্য যখন বিকাশ হচ্ছিল, ব্যবসা করতে গেলে আপনি বলতে পারবেন না যে আপনি খালি মুসলিমের কাছে বেচবেন, হিন্দুর কাছে বেচবেন না। হিন্দু বলতে পারবেন আমি মুসলিমের কাছে বেচবেন না, ব্যবসায়ী লোপাট হয়ে যাবে। সেই জন্য ব্যবসায়ীরা, রামমোহন রায় বলেছেন, কালো গরুর দুধও সাদা, সাদা গরুর দুধও সাদা, দুধটা খাওয়াই দরকার, গরুটা সাদা না কালো দেখার দরকার নেই। অথচ এই রামমোহন রায় 1829 সালে, তখন প্লেন আবিষ্কার হয় নাই, তিনি 1903 সালে প্লেন আবিষ্কার হলো। তিনি যখন ব্রিটেনে গিয়েছিলেন, তখন জাহাজে করে একটা গরু নিয়ে পূজা করতে করতে গিয়েছেন, গো পূজা করতে করতে। এই যে জায়গাটা, এইটা খালি খেয়াল রাখতে হবে, কেউ নিজের ধর্মকে ছাড়ে না, ধর্মকে ছাড়া যায় না, কম বেশি মানতেই হয়। যদি আপনি ধর্মকে ছেড়ে দেন, তাহলে আপনি সেকুলারিজম পাবেন, তখন সেই ক্ষেত্রে আপনি অনৈতিক হয়ে যাবেন এবং দিন বিরোধী হয়ে যাবেন, এবং এই জায়গাতে হতে গিয়ে আপনি যেটা আপনার সকল চেতনা হবে যে আমার তো কোনো হিসাব নিকাশ নাই, আমি যা ইচ্ছা করেছি, খুন করেছি, তাতে কী আসবো, আমি যে ক্ষমতা থেকে আরও খুন করবো, হাসিনা যেটা করেছিল, আমি আরও লুট করবো, আরও পাঠিয়ে দেবো, আমার কোনো জায়গা নাই। কিন্তু আপনি মুসলিম হিসেবে সেটা করতে পারবেন না যখন আপনি আল্লাহকে বিশ্বাস করেন। এটা বোঝা গেল যে আপনি ধর্মনিরপেক্ষতা চাইলেই আপনার একটা অনৈতিক জায়গা দাঁড়ায়। দ্বিতীয় যেটা আগে বললাম, সেটা হচ্ছে যে আপনার বেসিক আর্টিকেল অফ ফেইথ, আপনার মুসলিম হওয়ার শর্ত 3টা, তৌহিদ, রিসালাত, আখিরাত। আপনি আখিরাতকে যদি বাদ দিয়ে দেন, তাহলে কি হলো?
তাহলে যখন তারা বলেন রাষ্ট্র ইহজাগতিক, তখন তারা পরজগতের কথা চিন্তা করেন না, নন অ্যাকাউন্টেবল হয়ে পড়েন এবং তারা একটা ফ্যাসিজম কায়েম করেন। এই জন্যই ধর্মনিরপেক্ষতা সকল দেশকে ডুবিয়েছে, সকল দেশ ধর্মে ফেরত এসছে। এবং বিজ্ঞান এখন তাই বলে যে নাথিংনেস থেকে তৈরি হয়েছিল, নাথিংনেসে চলে যাওয়া হবে, আবার একটা ফ্লাকচুয়েশনের মাধ্যমে বা আবার একটা বিগ ব্যাংয়ের মাধ্যমে আবার নতুন একটা জায়গা আসবে। সেইটাই হচ্ছে আপনার ভাষায় রিজারেকশন বা পুনরুত্থান, আপনি যেটাকে বলেন নুশুর, আর তারপর হাসর, আর তারপরে বিচার এবং অনন্তকালের বিচার। এটা হচ্ছে আল্লাহর ঘোষণা। ওই ঘোষণার সঙ্গে কেন বিজ্ঞান মিলে গেল, এটার উত্তর দিতে হবে। 2 নম্বর হচ্ছে কেন আল্লাহর ওই অথরিটির সাময়িক একটা ব্যবহার আমরা করতে পারি, যেহেতু আমরা খলিফা, আমরা বুঝি বা না বুঝি। তাহলে রাষ্ট্র কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। ধর্মনিরপেক্ষ হলে রাষ্ট্র কি করবে? সে প্রতারণা করবে, সে ধর্মনিরপেক্ষ নামে সংকীর্ণ জাতীয়তাবাদ চাপাবে, সে ধর্মনিরপেক্ষ নামে যে কোনো অন্যায় করে পার পেয়ে যাবে, কারো কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। এবং মানুষ হচ্ছে একটা মোরাল বিং, সে পলিটিক্যাল বিং, সোশ্যাল বিং এবং একটা মোরাল বিং। নৈতিকতার বাইরে আপনি কোনো কিছুর বিচার করতে পারেন। খুন করেছি। আর একটি কথা খালি লক্ষ্য করবেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর, এটি বলেই আমি আমার এই আপনার প্রশ্নের উত্তরটা শেষ করছি। ট্রাম্প ক্ষমতায় আসার পর ট্রাম্পের মতো এমন প্রায় উন্মাদ লোকটা প্রথম যেটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সেক্স হলো দুটো, নারী আর পুরুষ, পুরুষ আর নারী, আর কেউ না, মেল ফিমেল। তার ভাষা ইংরেজিতে বলছে মেল ফিমেল। আশ্চর্য শুধু কোরআনে কিন্তু সেটা আল্লাহ বলে রিজাল আর নিসা, আর আমরা কিন্তু নিসারে আগে রেখে রিজাল্টের পর রাখছি। অর্থাৎ আল্লাহ বলে আর রিজালু কাউবুন আল্লাহ নিসাই, নিসা কমান্ডার হচ্ছে। এখন আপনি যদি আল্লাহ বিশ্বাসকে ছাড়তে চান, তাহলে আপনি ইহজাগতিক রাষ্ট্রকে মানতে হবে, যেটা বাস্তবে হতে পারে না। যেই ইহজাগতিক মানবেন, আপনি আর মুসলিম থাকবেন না। যে ধর্মনিরপেক্ষ হবেন, আপনি মুসলিম থাকবেন না। কেন থাকবেন না? কারণ আপনার আখিরাতকে, আপনার একটা মৌলিক বিশ্বাসকে, আল্লাহর কাছে জবাবদিহির ব্যাপারকে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। সেই বিশ্বাসকে আপনি কোরআনের একটি আয়াত না, কোরআনের সকল আয়াতকে আপনি অস্বীকার করছেন এবং আল্লাহকে অস্বীকার করছেন। আল্লাহকে মানা মানে এই না আল্লাহ আছেন, আল্লাহকে মানা মানে এই তার হুকুমগুলো মানা। আমি আমার একটা ছোট প্যারা বলবো, এটা আপনি যদি একটু কষ্ট করে শোনেন, এটা এই আপনার প্রশ্নের উত্তর দেবে কেন রাষ্ট্র ইহজাগতিক হতে পারে না, আমি ধর্মনিরপেক্ষ হতে পারে না। ইসলামে ধর্মনিরপেক্ষতা নেই। ধর্মনিরপেক্ষতা সম্পূর্ণ কুফর। ধর্মনিরপেক্ষতাবাদীরা সকল বিচারে কুফরে ডুবে আছে। কোনো মুসলিম কোনো অবস্থাতেই ধর্মনিরপেক্ষ হতে পারে না। ধর্মনিরপেক্ষতার ইহলৌকিকতা নির্ভরতা, পারলৌকিকতায় অবিশ্বাস, নাস্তিকতা, ধর্মকে ব্যক্তি জীবনে সীমিত করা, ধর্মের নিষ্ক্রিয়া ও নিরাসক্তি, ধর্মবিমুখতা, রাষ্ট্রের নিরপেক্ষতার ভনিতা এবং চূড়ান্ত বিচারে ধর্ম বিরুদ্ধতা ও ধর্ম বিনাশী কোনোভাবেই কোনো জ্ঞানী, দায়িত্বশীল, সৎ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। ধর্মনিরপেক্ষতার সাথে ইসলামের সহাবস্থান একেবারেই অসম্ভব। ইহজাগতিকতার সঙ্গে ইসলামের সহাবস্থান একেবারেই অসম্ভব। ধর্মনিরপেক্ষরা বাস্তবে ধর্মহীনতা ও ধর্মদ্রোহিতাকে প্রশ্রয় দিয়ে ইসলামের সঙ্গে শত্রুতা করছে, বুঝে বা না বুঝে, মূর্খতায় নিমজ্জিত হয়ে অথবা মতলবে পড়ে গিয়ে। দিনের এই কেন্দ্রীয় শুদ্ধ ধারণাটাই আমাদেরকে বলে দেয় ইহজাগতিক কোনো রাষ্ট্র হতে পারে না, ধর্মনিরপেক্ষতা একেবারেই নিষিদ্ধ এবং হারাম। নারী কমিশন তাদের এখানে একটা অনুচ্ছেদ 29-এ সংবিধান সংশোধনের একটা বিষয় আছে, সেটা হচ্ছে শালীনতা ও নৈতিকতার বিষয়টি বাদ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি এটার সাথে রিলেট করে কিনা? হ্যাঁ, খুব বেশি রিলেট করে। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহ খাইর। সেটা হচ্ছে লক্ষ্য করেন যে শালীনতা ও নৈতিকতা বাদ দিতে হবে। শালীনতা এটার মধ্যে অপরাধটা কি? আপনি এক শালীন পোশাক পরবেন, এটাই তো। এই কথাটা তারা পরে দেখাবো, অন্য কোনো সময় দেখাবো যে তারা প্রস্তাব দিয়েছে শালীনতা শব্দটা তুলে দিতে হবে। কোনো জায়গায়, কোনো আইনে, সংবিধানে কোনো জায়গায় থাকতে পারবে না। সংবিধানে যে আছে শালীনতা, সেটা তুলে দিতে হবে, নৈতিকতা তুলে দিতে হবে। কারণ মানুষ যা করবে তার আনন্দ অনুযায়ী করবে। সেই জন্যই তারা ফ্যামিলির বাইরে যেতে বলেছে, সেই জন্যই তারা যৌনকর্মীকে ন্যায্যতা দিয়েছে, সেই জন্যই তারা বলেছে যে শরীর যার ইচ্ছা তার, দেহ আমার ইচ্ছা আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিসের ঘর, কিসের বর, স্বামীর ঘর করবো না স্বামীর। এই স্লোগান একসময় কয়েক বছর আগে প্রেস ক্লাবের সামনে দেওয়া হয়েছে। আমি আশ্চর্য হয়েছি। এবং তার মধ্যে একটা এখানে আছে, আমার দেহ ইচ্ছা আমার, দেহটা আমার ইচ্ছা আমার। তাহলে আপনি একজন লোকের সঙ্গে চুক্তিতে গেলেন, বিবাহে বন্ধনে আবদ্ধ হলেন, তারপর বলেন আমার দেহ আমি যা ইচ্ছা করবো।
কার সঙ্গে যাব, কি করব, তোমার দেখার বিষয় না। তাহলে তো বাবা সব জারজ জন্ম হবে, তাহলে তো বাবা এই এইডস থেকে শুরু করে সব শুরু হবে। আর আপনি একটা নৈতিকভাবে কুকুরে রূপান্তরিত হবেন। আর সবচেয়ে শেষে যেটা হবে, আপনার যে পরকাল আসবে সেখানে আখিরাতে জাহান্নামে যাবেন। এখন মুসলিম হিসাবে আপনি কি পারেন ইহজাগতিক রাষ্ট্রের এই কাল্পনিক কথা মানতে? আপনি কি পারেন এই সেকুলারিজমের কথা, ধর্মনিরপেক্ষতার কথা মানতে? কারণ এই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা আর ইহজাগতিকতার এটা ঐতিহাসিক পরিক্রমায় দেখা যায়। রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শনের ইতিহাসে কখনোই এটা সুযোগ ছিল না, কখনোই সুযোগ ছিল না, খালি ভিন্ন ভিন্ন নামে এসছে। তাহলে সেকুলারিজমের খোলসের আড়ালে আপনি যেটা চাচ্ছেন, আমাকে অনৈতিক করতে চাচ্ছেন, আমাকে ইসলাম থেকে দূরে সরাতে চাচ্ছেন। এই যে আপনি একটি উদাহরণ বলেন, তারা বলেছেন শালীনতা আর ওই যেটা নৈতিকতা বাদ দিলে আপনার কি থাকে? চলেন আমরা সব কাপড় খুলে ফেলি, চলেন আমরা যা ইচ্ছা করি। নৈতিকতা অর্থাৎ আমার ঘরে বউ থাকবে, আমি যা ইচ্ছা করবো, বউ বাইরে গিয়ে যা ইচ্ছা করতে পারবে, কারণ আমার তো যা ইচ্ছা করার শক্তি আছে, এটা আমার ইচ্ছা, দেহ আমার, ইচ্ছা আমার। এইরকম স্লোগান যারা দিতে পারে, তার মানে আমার কোনো দায়বদ্ধতা নাই। আমার দায়বদ্ধতা শুধু আমার শরীরের প্রতি আর আমার ইচ্ছার প্রতি। তা আমার ইচ্ছা হয়েছে, আমি যা ইচ্ছা করি, তোমার বিয়ে করছি, তো সো হোয়াট, এখন যে সবগুলি বাইরে চলে। এই জন্যই কিন্তু ইয়াদের যৌনকর্মী কথাটা বলা হয়েছে, তাদের স্বাধীনতার কথা বলতে। এই জন্যই ম্যারিটাল রেপের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে যদি বিয়ে করেও রেপ হবে এবং আমি তোমাকে ডিভোর্স করে দেবো, ডিভোর্স করে দেওয়ার পর তোমার যে সম্পত্তি তার 50 ভাগ আমাকে দিয়ে দিতে হবে, আর বিয়ের পরে সম্পত্তি জন্য দিতেই হবে। নাহলে 3 বছর পর আমার খেয়াল হলো সব কিছু নিছি, 3 বছর পর মনে হলো আরো বোধহয় 3 লাখ টাকা পাইতাম আর 1 কাঠা জমি পাইতাম, ওটাও আমি আদায় করবো। 3 বছর পর আমি তোমার বিরুদ্ধে আবার মামলা ঠুকবো এবং তারপর আমি আরেকটাকে গিয়ে বিয়ে বসবো এবং সেটার সঙ্গে আমি লাগাবো আমাকে ধর্ষণ করছে বলে, আমি আবার সেটাকেও সরাবো। এই যে জায়গাটা, এতে দেখা যাচ্ছে যে আপনি ইহজাগতিক হতে পারেন না ঐতিহাসিক পরিক্রমার ইয়েতে, আল্লাহ বিশ্বাসের সঙ্গে প্রযুক্ত হয়ে, আর যে কোনো ধর্মীয় নৈতিকতার বিশ্বাসের সঙ্গে প্রযুক্ত হয়ে আরেক জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ইতিহাস যেমন বলে না, আপনার সংস্কৃতি তেমন বলে না, এবং আপনার জীবনাচরণ সেটা বলে না। এবং প্র্যাকটিক্যালি আপনি এটি হলে একটা অজাচার, একটা অত্যন্ত কুতকুতে অশ্লীল একটা জায়গায় পৌঁছাবেন যেখানে জীবন থাকবে না। ইনসেস্ট, বাপের সঙ্গে মেয়ের সম্পর্ক, মার সঙ্গে ছেলের সম্পর্ক পাশ্চাত্য হয় কেন জানেন? এই জিনিসের নামে। কিন্তু তারাও কিন্তু শালীনতা, ডিসেন্সি এই শব্দটা ছাড়ে না, পাশ্চাত্য কেউ এটা ছাড়বে না। নারী কমিশনের যে প্রস্তাবনা, সেখানে সংবিধান সংশোধনীর যে 29-এর 2 ধারায় যে বিষয়টা আনা হয়েছে, সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকারে আছে নারী পুরুষ ভেদ। তারা চাচ্ছে এটা পরিবর্তন করে এখানে লিঙ্গ পরিচয় শব্দটা অ্যাড করার জন্য। এখন নারী পুরুষ ভেদ এবং লিঙ্গ পরিচয়, এই দুইটার ভিতরে আসলে মূল পার্থক্য কি, এখানে তারা কি বোঝাতে চাচ্ছে? প্লাস আরেকটা বিষয় আমাদের জানার ইচ্ছা, যেটা নিয়ে কথা হচ্ছে, যে লিঙ্গ পরিচয় ভেদ বা লিঙ্গ পরিচয় এই শব্দটা অ্যাড করার মাধ্যমে তারা LGBTQ+ এই টাইপের কিছু ঢোকানোর চেষ্টা করতে চাচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি, আমাদের একটু জানালে ভালো। আচ্ছা, শুক্রিয়া। লিঙ্গ বৈষম্য সম্পর্কে যে এই শব্দটি যে তারা আরোপ করেছে, আমাদের সংবিধানে দেখবেন ছিল নারী পুরুষের সমতা বা নারী পুরুষের সমানাধিকার বা নারী পুরুষ এই শব্দটা ব্যবহার করা, নারী পুরুষ এবং সকল রাষ্ট্রীয় ফর্মে, সকল অফিস আদালতে, সকল কাজে ব্যবহার করতে, এমনকি ইয়েতে বিয়ের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সকল জায়গায় নারী পুরুষ এইটি ছিল জায়গা। কিন্তু সেখান থেকে তারা এটা লিঙ্গীয় পরিচয়, এবং তার থেকে কতগুলি শব্দ তারা ব্যবহার করেছে নানা পৃষ্ঠায়। সেই পৃষ্ঠাগুলো হচ্ছে 162, 219, 217 সহ নানা জায়গায় এই নারী কমিশনের প্রস্তাবনায় লিঙ্গ বৈষম্য বলেছে, লিঙ্গ সমতা বলেছে, তারপরে হচ্ছে বলেছে যে নির্বিশেষে লিঙ্গ পরিচয়, তারপরে সর্বশেষে লিঙ্গ পরিচয়, অন্যান্য নারী ও অন্যান্য লিঙ্গ, এবং সেটা বলেছে 17 নম্বর পৃষ্ঠায়। সর্বশেষে সবচেয়ে মৌলিক হচ্ছে লিঙ্গ পরিচয়, সেটা কি 33, 34 এবং 37 পৃষ্ঠায় বলেছে। এবং 17 নম্বর পৃষ্ঠায় গিয়ে তারা স্পষ্ট করে বলে দিচ্ছে নারী ও অন্যান্য লিঙ্গ, অন্যান্য মানে প্লুরাল, বহুবচন, তাহলে দেখা নারী আর পুরুষ না। আরেক জায়গায় তারা বলছে লিঙ্গ পরিচয় নির্বিশেষে, আরেক জায়গায় তারা বলছে লিঙ্গ সংবেদনশীল, এটা হচ্ছে 42 পৃষ্ঠায়। লিঙ্গ বিভাজন 112 পৃষ্ঠায়, লিঙ্গ সমতা 42 পৃষ্ঠায়। তারপরে তারা বলেছে এই লিঙ্গ
বা জেন্ডার সংবেদনশীল 57 পৃষ্ঠায় এই কথা সকল লিঙ্গ, সেটাও তারা বলেছে। সকল লিঙ্গ তারা বলেছে 162 পৃষ্ঠায়, 219 পৃষ্ঠায় আর 217 পৃষ্ঠায়। এই সব দিয়ে আমার একটা ধারণা হয়েছে, এবং যে কোনো ধারণা হবে, কারণ পৃথিবীতে একেবারে অকৃত্রিমভাবে, যেটা স্বাভাবিকভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন, নারী এবং পুরুষ, এবং তারা পরস্পরের মধ্যে একটা বৈধ সম্পর্ক করবে, এবং সেটাকে বিয়ে বলা হচ্ছে, পরিবার গঠন করবে, সন্তান জন্ম হবে, সেটা তাদের সুখের বিষয়, আনন্দের বিষয়, জীবন চালানোর বিষয়। আরেকটি হচ্ছে সে উত্তরাধিকার হিসেবে আল্লাহ ডাকনেওয়ালা রেখে গেল পৃথিবীতে, অর্থাৎ পরম্পরায় খলিফা রেখে যাচ্ছে সে, এবং এটা আল্লাহরই মেকানিজম। কিন্তু এর বাইরে অস্বাভাবিক কোনো আচরণ করা যাবে না। এর বাইরে একটাই শুধু হতে পারে অপূর্ণ যারা, অর্থাৎ তাদের শারীরিক কোনো ত্রুটি আছে বা কিছু, জাস্ট আমরা যেটাকে সাধারণ কথায় বলি হিজড়া, এইটা তো যদি প্রকৃত অর্থে হিজড়া হয় সেটা, আর কোনো লিঙ্গ বলে কিছু নাই। এই যে তৃতীয় লিঙ্গ কিংবা এই যে অন্যান্য লিঙ্গ, অন্যান্য নারী এবং অন্যান্য লিঙ্গ, এবং সব জায়গায় নারী প্রধান, পুরুষ শব্দই বলবে না তারা, সেই শব্দটা বদল করে লিঙ্গ সমতার কথা বলছে, লিঙ্গ এবং অন্যান্য লিঙ্গ বলছে। অন্যান্য লিঙ্গ কি? এবং ওইসব প্রস্তাবের এইসব পৃষ্ঠায় ওইসব প্রস্তাবের সঙ্গে বারবার তারা কয়েকটা কথা বলছে। বেইজিং ঘোষণার বাস্তবায়ন করতে হবে। তারা বলছে সিডর যেসব রিজার্ভেশন ছিল, বাংলাদেশ বলেছিল যে আমরা এগুলোর বাইরে যাব না, সেই রিজার্ভেশনগুলো তুলে দিয়ে সই করতে হবে। হ্যাঁ, সই করতে হবে। বেইজিং ডিক্লারেশনের 45-50 পৃষ্ঠা এগুলো তারা বলেছে। আর হচ্ছে আইএলও কনভেনশনের 2টি ধারায় বাংলাদেশ সংশোধন সই করে নাই, সেগুলোতে অনুস্বাক্ষর করতে হবে। পালেরমো প্রোটোকল সম্পূর্ণ মেনে চলতে হবে। হিগো ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন, এটা হলো 179 পৃষ্ঠায় তারা বলছে এটাও মেনে চলতে হবে, এবং যত রকম রিজার্ভেশন ছিল সব তুলে দিতে হবে, এবং জেন্ডার অথবা বাংলায় লিঙ্গ বলতে হবে, এবং নারী এবং অন্যান্য লিঙ্গ, সকল লিঙ্গ। তাহলে লিঙ্গ তো 2টা। এই যে ট্রাম্প নির্বাচনে জয়লাভ করলো, সে শুধু বললো লিঙ্গ 2টা, নারী আর পুরুষ, পুরুষ আর মেল অ্যান্ড ফিমেল সে বলেছে। আল্লাহ বলেছেন 2টা, ট্রাম্পের কথা না, আল্লাহই বলে দিয়েছেন 2টো। ট্রাম্প সেটা প্রতিধ্বনি করলো। ইলন মাস্ক বলছে যে আমি খুব বিপদে আছি, ট্রাম্পের এই এত মাল্টি বিলিয়নিয়ার যে উপদেষ্টা, সে বলছে, এবং খুব শক্তিশালী, সে বলছে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার সন্তানদেরকে বিপদ আছি, তারা হয়েছে, তারা ট্রান্সজেন্ডার হয়ে গেছে, এবং শুধুমাত্র হয়েছে এই 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 জেন্ডার বেসিসে সব কিছু দেখার কারণে। ইলন মাস্ক, তাহলে ট্রাম্প এবং ইলন মাস্ক যারা অন্যদের জন্য খারাপ ভালো সেটা অন্য জিনিস, কিন্তু তাদের বোধের মধ্যে ওটা আছে যে 2টি হচ্ছে লিঙ্গ, আরেকটি অপূর্ণতা। তো সে অপূর্ণতাকে সদয় দৃষ্টি দেখতে হবে, তাদের সাহায্য করতে হবে, তাদেরকে, সেটা অন্য জিনিস। কিন্তু আপনি লিঙ্গ বানাতে গিয়ে আপনি যদি একটা কাজ করেন, LGBTQ-কে ঢোকালেন। সেই LGBTQ লেসবিয়ান, গে, LG, বি বোথ সেক্স, মানে বাইসেক্সুয়াল, তারপরে BT ট্রান্সজেন্ডার, কিউ কুয়ার, অর্থাৎ আপনি নারী বিয়ে হতে পারবে, সম্পর্ক হতে পারবে, নারী পুরুষ হতে পারবে। লুত আলাইহিস সালামের কথা মনে করেন, তার কওমরা কি করেছেন, আল্লাহ কিরকম শাস্তি দিয়েছেন। আচ্ছা, নারী পুরুষ হতে পারে, গ্রুপ সেক্স হতে পারে, একই সঙ্গে হেটেরোসেক্সুয়াল হোমোসেক্সুয়াল হতে পারে, অর্থাৎ পুরুষ সম্পর্ক, আবার নারীর সঙ্গে সম্পর্ক, আবার অন্যান্য ইয়ের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ ট্রান্সজেন্ডার। আমি ভাবতেছি আমি পুরুষ, অথচ আমি বাস্তবে নারী। এখন আমি গিয়ে পুরুষদের হলে থাকবো, কারণ আমি তো ভাবতেছি আমি পুরুষ, এবং বলা হচ্ছে আমার শারীরিক গঠন যাই হোক, সেটা যদি ফিজিক্যালি প্রমাণ করা হয় যে আমি একজন নারী, তবু আমি ভাবতে পারি আমার একটা স্বাধীন সত্তা, আমার শরীরে নারীর আকৃতি যাই থাকুক, নারীর কর্মকাণ্ড করার যত সুযোগই থাকুক না, আমি ভাবি যে আমি একজন পুরুষ, বাস আমি একজন পুরুষ, আর আমি পুরুষদের হলে থাকবো। আমি ভাবি আমি শরীফ থেকে শরীফা হয়ে গেছি, আমি নারী, তাহলে আমি মেয়েদের হলে গিয়ে থাকবো, অথচ আমি জলজ্জন্ত একজন পুরুষ। তাইলে আমার ভাবনাটাই আমার শরীরকে প্রভাবিত করবে। অথচ খুব সাধারণ শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সারা দুনিয়া এটা জানে, আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত জানে। এই জন্য কোনো শিক্ষাও দিতে হয় না যে নারী একটা ধরন আর পুরুষ আর একটা ধরন, এবং এই ধরনের মধ্যে কি সম্পর্ক সেটা সবাই জানে, এবং সেটাকে একটা বৈধতার মাত্রায় আনার জন্য পরিবার, বিয়ে, পরিবার এবং এই একটা আলাদা চিহ্নিত করে দেওয়া একটা বৈধতার সীমা তৈরি করা, এবং সেটাকে রেজিস্ট্রেশন করা আজকের যুগে এসে। এইটার ফলে মানব সভ্যতা তৈরি হয়েছে। আপনি মানব সভ্যতার বিরুদ্ধে কাজ করছেন যখন আপনি লিঙ্গের কথা বলেন, অন্যান্য লিঙ্গের জেন্ডার বেস করেন, অন্যান্য লিঙ্গ, সকল লিঙ্গ, নারী এবং অন্যান্য লিঙ্গ। আপনার নারী প্রীতি এমনই যে আপনি নারী হয়ে নারীটা শুধু বলেন, আর অন্যান্য লিঙ্গ অর্থাৎ পুরুষ, থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ,
ট্রান্সজেন্ডার, সমকামী, উভকামী সব কিছু আপনি এর মধ্যে ঢুকিয়ে দেন। তাতে যেটা হচ্ছে একটা গন্ডগোল হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের মানবিক পরিচয়টা হারিয়ে যায়। 2, আমরা বৈধতার সীমায় থাকি না। 3, আমাদের বিয়ের সিস্টেমটা, বিয়ের যে টাইম সারপাসিং যে ইনস্টিটিউশনটা ছিল, সেই ইনস্টিটিউশনটাকে একদম শেষ করে দেওয়া হয়। 4 নম্বর হচ্ছে চোখের পর্দা নষ্ট করে দেওয়া হয়। নারী পুরুষ সবাই সবার সামনে উলঙ্গ থাকে, কথাবার্তা যা ইচ্ছা বলতেছে, যা ইচ্ছা করতেছে। আপনি ভাবতে পারেন যে আমেরিকায় থেকে এসছে, ইন্ডিয়া আসছে, ইন্ডিয়ার অতীত সভ্যতা কি, এই সব মন্দির টন্দির সব কিছু দেখবে, এতদিনের হিন্দুদের সভ্যতা, সনাতনী সভ্যতা সব দেখবে। কিন্তু এই এয়ারপোর্টে নেমে, এই গল্পটা আমি পড়েছিলাম যে এই মহিলার কাহিনী, এয়ারপোর্টে নেমে সে কি সুন্দর টুন্দর সব বললো, কিন্তু কিছুক্ষণ পর সে হোটেলে গিয়ে গম্ভীর মুখে বিকালবেলা তার এজেন্টকে বললো, আমার প্লেনের টিকিট কেটে দাও, আমি চলে যাবো। বললো কেন? বলে এখানে আমি এসে দেখি পুরুষরা, 2 পুরুষ গলায় হাত দিয়ে দিয়ে হাঁটতেছে, 2 মেয়ে গলায় হাত দিয়ে, এটা কি হোমোসেক্সুয়াল নাকি? এটা নষ্ট সমাজ, এখানে কি থাকবো? এই যে জায়গাটুকু কৌমার্য, সেলিবেসি, এই চার্চ অফ ইংল্যান্ড এর আইন করে দিছে যে কেউ বিয়ে না করে থাকতে পারো, বিয়ে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু অবৈধ কাজটা করো না। অর্থাৎ তারাও সেই কাজটা বোঝে। পৃথিবীর সবাই জানে যে বৈধ সম্পর্কটা কি, শুধুমাত্র জীব জানোয়াররা সেটার বাইরে থাকে। তাহলে মানুষ একটা সীমা চিহ্নিত করে, নিজের পরবর্তী প্রজন্ম তৈরি করে দেয়, উত্তরাধিকার তৈরি করে দেয়। এটা সম্পত্তির খালি বন্টন না, এটার সঙ্গে যুক্ত হচ্ছে আমি চলে গেলাম, কিন্তু আল্লাহ তোমাকে সাক্ষী রেখে গেলাম যে আমি তোমাকে ডাকনেওয়ালা রেখে গেছি। সভ্যতার ক্রমবিকাশের জন্য এই পরম্পরা দরকার। আল্লাহর খলিফারা এইভাবে আসছে, ওখানে আলেমে রুহতে সেগুলো তৈরি করে রাখা হয়েছে, কিন্তু তারা আসছে ক্রমাগতভাবে যতদিন আল্লাহ চাইবেন। এবং এই আসার মধ্যে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় যদি আপনি আল্লাহর সিদ্ধান্তটাকে মেনে নেন, আল্লাহকে যদি তৌহিদকে মেনে নেন, এই ইহজগতের আর ধর্মনিরপেক্ষতার বাইরে গিয়ে, তাইলেই আপনি সেখানে থাকুন। কিন্তু আপনি যেই লিঙ্গের এটা করেন, LGBTQটা আসলে, LGBTQটা হলো সবচেয়ে বিপজ্জনক জায়গা। ইনক্লুসিভ কথাটার মাধ্যমে আমি সেটা ঢুকিয়ে দিয়েছি, অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে সেটা ঢুকিয়ে দিয়েছি, সকল সেক্সের মাধ্যমে সেটা ঢুকিয়ে দিচ্ছি, কি বলে নারী এবং অন্যান্য লিঙ্গ, এগুলোর মধ্যে ঢুকে দিচ্ছি অন্যান্য লিঙ্গ। অর্থাৎ আমি 2-এর অধিক লিঙ্গ দেখতে পাই, এবং তারপরে আমি বলি, এটার ফল হিসেবে আমি বলি, যদি ওইটা মানো, এটার অনুসিদ্ধান্ত হিসেবে এটা করতে হবে, আমি যাকে ইচ্ছে বিয়ে করতে হবে। পুরুষকে বিয়ে করলাম না, নারীকে বিয়ে করলাম, আমি পুরুষ না নারী দেখা যাবে না। আমার শরীর যেমনই হোক, আকৃতি যেমনই হোক না, আমাকে দেখতে যেমন লাগুক, আমার শারীরিক গঠন যেমনই হোক না, আমি মনে করি আমি একজন পুরুষ নারী হয়ে, তাহলে আমি পুরুষ। তাহলে আমার ইন্টারপ্রিটেশন আমার শরীর সম্পর্কে এইটাই হচ্ছে সেই ব্যাখ্যা। শরীর আমার, ইচ্ছা আমার। আমি ঘোষণা করবো কালকে থেকে আমি নারী না, আমি পুরুষ। আমি একজন নারীকে বিয়ে করব, মানে অর্থাৎ হোমোসেক্সুয়াল হবো। আমি পুরুষ হয়ে আমি বলবো আমি কালকে থেকে বড় হলো আমি একজন নারী, আমার নারী নারী ভাব আসে, তো আমি আমার ইন্টারপ্রিটেশন যথেষ্ট। মেডিকেল এক্সামিনেশনে কি হলো, ডাক্তার কি বললো, সবাই দেখে কি বলতেছে, আমার বাপ মা কিচ্ছু আসে যায় না। এটার ফলে কি হবে, আমরা কিন্তু জানোয়ারে রূপান্তরিত হবো। এবং সেই জানোয়ার এখন ডেনমার্কে এগুলোতে তৈরি হয়েছে, ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি অনেকে তৈরি হয়েছে, নেদারল্যান্ডে তৈরি হয়েছে, জার্মানিতে তৈরি হয়েছে। এটা হচ্ছে সম্মতি। সম্মতি হচ্ছে আমি রাজি কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাকে ছেলে বলবো না মেয়ে বলবো, আমি বিয়ে করবো কি করবো না, আমি সবার সামনে সেক্স করবো কি করবো না, আমি নুড থাকবো কি না থাকবো, সব আমার ইচ্ছা। আমাকে দেখে আপনার কি মনে হলো সেটা ইম্পর্টেন্ট না, আমি আমার সম্পর্কে কি ব্যাখ্যা দিলাম সেটা হচ্ছে এই লিঙ্গ বা জেন্ডার বেসিসের জায়গা। এইটা যদি আপনার এত পৃষ্ঠায় ঢোকানো হয়েছে, এবং এটার সঙ্গে সিডো, এটার সঙ্গে ILOর কনভেনশন এর অনুস্বাক্ষর করা, এগুলো যেগুলো করা হয়নি, এটার সঙ্গে পালেরমো প্রোটোকল, এটার সঙ্গে হিগো ফ্রেমওয়ার্ক, এই সবগুলোকে যুক্ত করা হয়েছে। যেগুলো আমরা সই করি নাই, সবগুলোর বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে একটা জান্তব অবস্থা তৈরি হবে, একটা অসভ্যতা তৈরি হবে, একটা নোংরাতা থাকবে। এবং এই সব কিছু আমাদেরকে কোথা থেকে সরাবে, আল্লাহ থেকে দূরে সরাবে। কোথা থেকে সরাবে, আমাদেরকে ইসলাম থেকে দূরে হবে। কোথা থেকে সরাবে, আমাদের ইমান খেয়ে ফেলবে। কোথা থেকে সরাবে, কোরআন এবং সুন্নাহ থেকে সরাবে। কোথা থেকে সরাবে, আমাদের রিসালাত থেকে, দাবি থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, সেটা থেকে সরিয়ে দেবে। তাহলে আমরা আল্লাহর রাসূল থেকে আমরা যদি সরে যাই, আমরা কোথায় থাকবো? ওই যে দেখেন যে আমার এখানে বলা হয়েছে ইহজাগতিক রাষ্ট্র হতে হবে, ওই ইহজাগতিকতার সঙ্গে এই লিঙ্গ কথাটার সম্পর্কটা কোথায় আপনি দেখলেন? তাহলে সব কিছুর পর আমরা কিন্তু এটা করছি যে আমরা লিঙ্গ পরিচয়টা আনছি। এই জন্য আমরা শালীনতা, অশ্লীলতা, তারপর হচ্ছে পোশাকের সাজসজ্জা, কোনো কিছু বলতে পারবো না।
এইসব শব্দগুলো সব বাতিল করতে হবে। কারো সম্পর্কে গণিকা শব্দ বলতে পারবে না, কোনো শব্দ বলতে পারবেন না, বলতে হবে যৌনকর্মী। কারণ সে নাকি সবচেয়ে সৎ পরিশ্রম দেয়। মসজিদের ইমাম, তাদের বক্তব্য, মসজিদের ইমাম ফাঁকি দিতে পারে, মুক্তাদি ফাঁকি দিতে পারে, চেয়ারম্যান ফাঁকি দিতে পারে, শিক্ষক ফাঁকি দিতে পারে, স্বামী স্ত্রীকে ফাঁকি দিতে পারে, বাপ মা ফাঁকি দিতে পারে, দোকানদার ফাঁকি দিতে পারে, বাজারের লোক ফাঁকি দিতে পারে, রিক্সাওয়ালা ফাঁকি দিতে পারে। খালি ফাঁকি দেয় না কে? একেবারে সৎ পরিশ্রম দেখে যে হচ্ছে যৌনকর্মী। সেই জন্য তাকে সবচেয়ে মর্যাদা দিয়ে স্বীকৃতি দিতে হবে। আশ্চর্য, এইটা হচ্ছে সেই জায়গা, এইটা হচ্ছে যে এই লিঙ্গটাকে মেনে নেওয়ার সেই জায়গা। শুধু নারী কমিশনের এইটা বিষবৎ পরিত্যাজ্য, এই কমিশনের বাতিল করা দরকার কমিশনকে, এবং এইটার সকল এটা এনমাসি ফার্স্ট থেকে লাস্ট সব বাতিল করা দরকার। একটি কারণে কোনো জায়গায় যদি এটার কোনো সাধারণ কথাবার্তা সাজেশন গ্রহণযোগ্য হয় তাহলেও ওইটা বিতর্ক, কারণ ওইটার সঙ্গে একটা বিষ ঢুকানো আছে ছত্রে ছত্রে। কোনো জায়গায় এটা আগা পাঁচতলা A to Z, এটা অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবই এটা নষ্ট জায়গা। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, লিঙ্গ বৈষম্যের বিষয়টা কোনোভাবে মানা যাবে না। এইটি তারা এখানে শুধু সংবিধানে আনবে না, তারা আমাদের কর্মক্ষেত্রের প্রতিটা জায়গায় আনবে। এমনকি বিয়ের জায়গায় কুমারী ও অকুমারী জিজ্ঞেস করা যাবে না, বিধবা কিনা জিজ্ঞেস করা যাবে না, আগে বিয়ে হয়েছিল কিচ্ছু করা যাবে না, আপনি কোনো কিছু বলতে পারবেন না। সে একটা সেক্স, সে একটা লিঙ্গ। এখন আপনি বিয়ে করলে একটা নারীকে কয়েকদিন পর বললো আমার পুরুষ পুরুষ মনে হচ্ছে, তোমার সঙ্গে থাকবো বা তোমার সঙ্গে থাকবো না, আমি চলে যাবো আরেকটা বিয়ে, যা ইচ্ছা, এবং যাওয়ার সময় ডিভোর্স দিয়ে আপনার সম্পত্তির অর্ধেক নিয়ে চলে যাবে। এইটা হচ্ছে এই এখানে প্রস্তাব করা হচ্ছে। অন্য জায়গায় আমরা অন্য কোনো আলোচনা সেটা বলবো। এই হলো জায়গা। তাহলে আপনি কোথায় যাবেন? তাহলে আপনার জন্য এই এই সেক্স দুইটা, এবং সেটাকে ভাষা ব্যবহার করতে হবে পুরুষ এবং নারী। কোনোভাবেই আপনার জন্য সুযোগ নাই ওইটা করার। লিঙ্গ বৈষম্য, লিঙ্গ সমতা, আর বহু লিঙ্গ, আর হচ্ছে অন্যান্য লিঙ্গ, নারী এবং সকল লিঙ্গ, এইসব কথা বলা যাবে না। আপনি কিন্তু ধরা পড়ে গেছেন, আপনি LGBTQ চালাচ্ছেন আমাদের। আমরা 92% মুসলমান দেশে এটা হতে দেব না। আমি আমাদের দেশের আলিম সমাজকে, ওলামাকে অনুরোধ করছি তারা যেন এটার বিরুদ্ধে দাঁড়ান, এবং যে কোনো অবস্থায় যেন তারা এটা রুখে দাঁড়ান। আমাদের ইমান যদি না থাকে, আমাদের এই যে অন্যান্য বিষয় নিয়ে যে রাজনৈতিক আলোচনা, এগুলি আমাদের কী হবে? শুনে ইসলামের রাজনীতি নাই কে বললো? এখানে একটা বিষয় আলোচনা হয়েছে নারী কমিশনের প্রস্তাবনার 32 নম্বর পেজে। সেটা হচ্ছে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান, যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব ও উত্তরাধিকার। আরও একটা কথা আছে নিচে, সেটা হচ্ছে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করে। মানে ওনারা বোঝাতে চাচ্ছেন যে ধর্মীয় বিধান বা ধর্মীয় আইনে নারীর প্রতি বৈষম্য করা হচ্ছে, এটা হচ্ছে ওনাদের দাবি। এবং এর আন্ডারে তারা অভিন্ন পারিবারিক আইন ঐচ্ছিক করা, এর শিরোনামে যে জিনিসটি এনেছেন সেটা হচ্ছে যে একটি অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা, এবং সব যেটা নাকি সব ধর্মের সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ আমি মুসলমান, আমি ধর্মীয়ভাবে একটি আইন ফলো করি, ইসলাম ধর্মীয় যে আইনটা, সেটা বিবাহ, বিবাহ বিচ্ছেদ, অভিভাবকত্ব, তারপর উত্তরাধিকার, এর রিলেটেড যত বিষয় আছে সেক্ষেত্রে আমি একটা আইন ফলো করি। কিন্তু তাদের দাবি হচ্ছে না, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বা যে কোনো ধর্মের হোক, বাংলাদেশের নাগরিক, সকল ধর্মীয় সম্প্রদায় যারা, তাদের জন্য ঐচ্ছিকভাবে একটি আইন থাকবে, মানে অভিন্ন পারিবারিক আইন, যেটা ঐচ্ছিকভাবে সবার উপর প্রযোজ্য হবে। মানে সাংবিধানিকভাবে আমি যে একটা অধিকার পাচ্ছি যে আমার ধর্মীয় আইনটা আমি অনুসরণ করা, সাংবিধানিক আমার যে অধিকার, এটা তারা করছে আর কি। তো এই বিষয়টা আপনার কাছে কীরকম মনে হয়? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এই প্রশ্নের জন্য ধন্যবাদ। এই যে পরিবারের আইনের মধ্যে ধর্ম একটা বিপন্নতা তৈরি করছে, এই যে বৈষম্য তৈরি করছে, এই দাবি তুলে তারা অভিন্ন পারিবারিক আইন চান সকল ধর্মের জন্য। অ্যাপারেন্টলি এটা মনে হতে পারে ভালো, কিন্তু আসলে এটি খুব বিষবৎ পরিত্যাজ্য হতে হবে। তার কারণ হচ্ছে ইসলাম এর যে পারিবারিক আইন, সেই পারিবারিক আইনের সূত্র হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। এটা হচ্ছে জায়গা। দ্বিতীয় যেটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ইমানের সঙ্গে সংযুক্তি। আমি ওটা মানবো এই জন্য না যে আমার ভালো লাগে, আমি যুক্তিগ্রাহ্য করি নাই, নাও, আমার কাছে যুক্তিগ্রাহ্যের প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে প্রথমে আমার ইমান, তারপর যুক্তি। আমার আকল আমাকে খাটাতে বলা হয়েছে, কোরআনের 47 আকলের কথা বলা আছে, ইলমের কথা 751 বার আছে। কিন্তু তারপরেও আমরা আমার ইলম, আকল সব কিছুর উপরে চড়াবো হচ্ছে আমার ইমানকে।
ইমান প্রথমে, এবং ইমানকে আমি পোক্ত করব, পরিপুষ্ট করব আকল এবং ইলম দিয়ে। কিন্তু ইলম আর আকলকে যদি আমি চড়িয়ে দিই ইমানের উপরে, তাহলে তো আমার সব শেষ হলো। এখানে ইলম আর আকলকে চড়িয়ে দেওয়া হয়েছে উপরে, ইমানের উপরে। এখন আমাদের জন্য সমস্যা হচ্ছেই, আল্লাহ আমাদের জন্য একটা পারিবারিক ব্যবস্থাপনা করেছেন, অর্থাৎ বিয়ের মাধ্যমে আমরা পরস্পর সম্পর্কিত হই। এমন কি কোরআনের সবগুলো আয়াত, 4 নম্বর সূরা নিসা কিংবা 23 নম্বর সূরা মুমিনুন বা অন্যান্য সকল সূরা একত্রে মিলালে দেখা যাবে, বা লা তাকরাবুজ জিনা থেকে শুরু করে পরিবারের বাইরে যাওয়া নিষেধ, এবং পরিবার গঠন আল্লাহ করতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসেও সেটা আছে যে পরিবার গঠন করতে হবে সুস্থ। যতদিন না পারছো ততদিন রোজা রাখো, সবর করো, ইত্যাদি করো, কিন্তু এবং আল্লাহর কাছে চাও। কিন্তু ওই একটা পূর্ণাঙ্গ মানুষ হতে হলে তোমাকে একটা পরিবারের কাঠামোর মধ্যে আসতে হবে, এবং সেই সততা নিয়ে, সেই ন্যায্যতা নিয়ে এবং সেই বৈধতা নিয়ে থাকতে হবে। এখন আমাদের জায়গাটা হচ্ছে এই যে আমরা যখন বিয়ে করি, এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক একটা চুক্তি, রাষ্ট্রীয় আইন, সাংবিধানিক আইন এইসব মেনেই আমরা করি। কিন্তু এটার আরেকটা পার্ট হচ্ছে, এটার জন্য আমরা সাক্ষী রাখি শুধু আমাদের একমাত্র লা শরীক ইলাহ, আমাদের একমাত্র উপাসনাযোগ্য মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সাক্ষী রাখি। অর্থাৎ আমরা এইটাকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করি। কিভাবে? আমরা কোরআনের নির্দেশ অনুযায়ী বিয়ে করি, আমরা রসুলের দেখানো পথে বিয়ে করি। আমাদের সব কিছু এটা তৈরি হয় মুসলিম পারিবারিক আইনের সঙ্গে সংযুক্তি রেখে। কিন্তু বেসিস কিন্তু মুসলিম বেসিস হচ্ছে ওটা কোরআন থেকে ডিডিউস করা, ওটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আমরা কখনো যাব না। তাইলে এখন যখন আপনি অভিন্ন পারিবারিক আইন করেন, তখন যেটা ঘটে, আপনি এক আল্লাহ বিশ্বাসী, মনোথিইজম, তৌহিদে বিশ্বাসী, 3 আল্লাহ বিশ্বাসী, আল্লাহ একজন, আল্লাহর পুত্র একজন, আর আল্লাহর হোলি গোস্ট আরেকজন। 3 আল্লাহ বিশ্বাসী হলে আপনি যখন একভাবে গ্রহণ করেন, তারপরেই আপনি যখন হিন্দুত্বে চলে যান, তখন সেটা হচ্ছে হিন্দু ধর্মে, সেটা হচ্ছে 33 কোটি দেবতা। এখন আপনি কার নির্দেশটা মানবেন? ওদের বিয়ের সিস্টেমের মধ্যে অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাদের আকীদাগতভাবে ভয়াবহ অবস্থা। একেবারে গায়ে হলুদ থেকে শুরু করে নারী পুরুষের সম্পর্ক থেকে শুরু করে কোনো কিছুই আমরা সেইভাবে করতে পারবো না, করি হিন্দুদের দ্বারা প্রভাবিত, আধুনিক হতে গিয়ে বা সংস্কৃতি মনা বা প্রগতিশীল ভাব আনার জন্য। কিন্তু আমাদের সেগুলো কোনো কিছুই ন্যায্য না। আমাদের বিয়েটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট হলেও তার মধ্যে একটা পবিত্রতার বন্ধন থাকে, এবং সেই বন্ধনের এমনই বন্ধন সেটা আপনাকে মেরে ফেলে না, সে আপনাকে ডিভোর্স দেওয়ার সুযোগ দেয়, ভিন্ন মত পোষণ করার সুযোগ দেয়। এমনকি মহিলারা কখন ডিভোর্স দিতে পারে না, এরা বলছেন নিজেরা নিয়ে নেবে, তাদের অধিকার দিতে হবে। কিন্তু মহিলাদের অধিকার তো থাকে, তালাকে তফিজ, সেটার সুযোগটা তারা নিতে পারেন। কিন্তু বা সেটাও যদি তিনি না করেন বিয়ের সময়, তিনি খোলা তালাকের মাধ্যমে আদালতে গিয়ে সেটা করে ফেলতে পারবেন, কোনো সুবিধার কারণ নাই। ইসলাম কিন্তু বিয়ের নামে একটা জঙ্গমতা চাপিয়ে দেয় না, যে আমার দেবতা, ইষ্ট দেবতাকে, আচ্ছা বিয়ের সিস্টেম অভিন্ন পারিবারিক আইন করতে ইষ্ট দেবতা, আমার স্বামী দেবতাকে প্রথমেই গলায় আঁচল পেঁচিয়ে গড় হয়, তাকে তার পায়ে সিজদা দিতে হবে। হিন্দুদের প্রথায় আমরা কখনো আমাদের স্ত্রীর কাছ থেকে সিজদা নিব না, কারণ সে আমার সবচেয়ে ঘনিষ্ঠজন, এবং সে আমার সঙ্গে বন্ধুর মতো থাকবে, এবং সেই বন্ধুত্ব স্পেশাল বন্ধুত্ব। আমার সঙ্গে আমার আরেক বন্ধুর যে সম্পর্ক, আমাদের কোনো বিয়ের বাইরে কোনো বন্ধুই নাই। আমার একমাত্র বন্ধু মানবিক জগতে আমার স্ত্রী, আর আর আমার মহাবিশ্ব জগতে পুরো সিস্টেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বন্ধু, মুমিনরা পরস্পর বন্ধু, ঠিক আছে। কিন্তু একেবারে ভেরি স্পেশাল একটা সম্পর্ক স্ত্রীর সঙ্গে করা হয়েছে, এবং সেই সম্পর্কটা একটা পবিত্রতার বন্ধন, এই শর্তে যে আমি মোহর দিয়ে তাকে আমার জন্য হালাল করে নিয়েছি। 1, সে আমার জন্য হালাল হয়ে গেছে। 2, 3 নম্বর হচ্ছে ওই সময় ফেরেশতারা উড্র করা হয় যখন তারা পরস্পর মিলিত হন, এইটি জায়গা। আর 2 নম্বর হচ্ছে এই বিয়ের বাইরে আমরা কখনো যাবো না, এই প্রতিশ্রুতি আমাদের জানা থাকে। ওয়ালিমাটা কি? ওয়ালিমাটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে জানিয়ে দেওয়া বিয়েটা ইম্পর্টেন্ট না, বিয়েটাই করবেন মসজিদে গিয়ে খেজুর খেয়ে বিয়ে করে ফেলেন, কোনো অসুবিধা নাই, 2 জন নিয়ে। কিন্তু এই মেয়ের বাপ যে এইসব করে, এটা সামাজিক হিন্দুদের বা অন্যদের কাছে আমরা শিখছি। কিন্তু মেয়ের বাপের কিছু করার নাই, পুরুষ নিজে ওয়ালিমা করে অন্য সমাজের সবাইকে জানা দেবে, হেন্সফোর্থ ইনি আর এই আমরা 2 জন হচ্ছে স্বামী স্ত্রী, অর্থাৎ সবাই দেখে ফেললো এবং সবাই জেনে ফেললো, এবং এটা স্বীকৃতি হয়ে গেলো। এবং এরপরে যেটা ঘটলো, যে বাইরে যখন যাবো এই ওয়ালিমার উদ্দেশ্য এটা সবাইকে জানিয়ে দেওয়া, এই উপলক্ষে খাওয়ায়, এবং যে যতটুকু পারে খেজুর দিয়ে হলেও চলবে। কিন্তু এরপর আমরা কারোর সঙ্গে আর এই সম্পর্কে যাব না। এই প্রতিশ্রুতিটা, অর্থাৎ আমাদের চরিত্র রক্ষা, আমাদের নৈতিকতা রক্ষা, আমাদের স্বাস্থ্য রক্ষা, এবং আমাদের
মননশীলতাকে একেবারে পজিটিভ অর্থে রাখার জন্য, এবং আল্লাহর নির্দেশে আমরা এটা করি। এটা কিন্তু আমরা আমাদের শরিয়ার আইন, এখান থেকে আমরা সরতে পারবো না, এবং সেই শরিয়ার ভিতরে হচ্ছে কোরআন আর সুন্নাহ। সুতরাং কোনো অসুবিধা নাই। এখন আমাদের পক্ষে এটা কখনোই সম্ভব না এমন একটা ইউনিফর্ম ফ্যামিলি কোডে যাওয়া, এই কথা মেনে যাওয়া বৈষম্য করছে, বৈষম্য করে না। কারণ পুরুষ তালাক দেয়, নারী তালাক নেয়, কিন্তু নারী কিন্তু যদি পুরুষ না দেয়, যদি অত্যাচারিত হয় বা যদি সে ভাবে যে থাকবোই না, ভালো লাগছে না, তাহলে ভেঙে ফেলতে বলছে, সেই ক্ষেত্রে সে আদালত থেকে খোলা করে ফেলতে পারে। সে যদি ওখানে তালাকে তহফিজের ওইটা নাও দেয়, আদালতে কি মীমাংসা করতে পারে। সুতরাং এটা এখনো আছে, এই খারাপ পরিস্থিতি তো আছে। সুতরাং আমরা নারীর অধিকার বঞ্চিত করি। কিন্তু যখন আমরা নারী পুরুষ একত্রিত হইলাম, একটা বিয়ে করে ফেললাম, একটা সংসার বানালাম, পারিবারিক সিস্টেম, এটি ইসলামের সিস্টেম। এবং ইসলামকে ধ্বংস করার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে কোরআনকে তাকে তুলে দাও, এই গ্ল্যাডস্টোন বলছিল, আর মেয়েদেরকে বাইরে বের করে দাও। এখন অন্য যে বিয়ের প্রথা, অন্যদের যে সম্পত্তি প্রথা, অন্য যে তালাকের প্রথা, স্বামীর সঙ্গে সম্পর্কের বিষয়, এই কোনো কিছুর সঙ্গে ইসলামিক মনোথিজমের তৌহিদের কোনো সম্পর্ক নাই। তৌহিদ হচ্ছে আল্লাহর দেওয়া, আল্লাহর লাশরিক অস্তিত্ব, এবং সেইখান থেকে আল্লাহ যা বলেন সেটা মানা। কিন্তু সেইটার সঙ্গে তো এই মানুষের বানোয়াট 33 কোটি দেবতা, তিনজন বা আল্লাহর আরেকজন পুত্র আছেন ইহুদিদের মতো, উজাইর আলাইহিস সালাম, কিংবা কেউ নাই, মৃত্যুর পর কিছু নাই, বুদ্ধিজম 8টা সদ্গুণ করলে হবে নির্বাণা, মৃত্যুর পর সবশেষ আর কিছু নাই, এটাই। কিংবা হিন্দুদের লাইফ ডেথ সাইকেল, এটা যে একজনের কাউয়া না, পুনরুত্থানটা ভালো, কিন্তু পুনর্জন্ম, আমাদের কোনো পুনর্জন্ম নাই। আমরা একবারই জন্মাই, একবারই এক ধারায় চলে যাই, ইন্তেকালের মাধ্যমে ট্রান্সফার হই, তারপরে আলমে বর্জকে থেকে ওখান থেকে আমাদেরকে উঠতে হবে আল্লাহ ডাকলে, ওই একই আত্মা সংযোজন করে দেওয়া হবে। এবং কোরআনটা বলা হয়েছে যে আজ সেই দিন, যেটা তোমাদেরকে বলা হয়েছিল, সাউন্ড হবে এবং সবাই উঠে আসবে। কি হলো, আমাদেরকে ঘুম থেকে কেউ উঠলো যে আজকে সেই বিচারের দিন এসে পড়ছে, চলে আসো, হাসর। সুতরাং নুসুর আগে হয়, হাসর নুসুর না, নুসুর হাসর। এটা হচ্ছে আমাদের চিন্তায় ভুল। আমাদের একটা ধারাবাহিক যে জীবন, এই জীবনটার মধ্যে আমরা মনোথিজমকে, আল্লাহর একত্ববাদকে, তার লাশরিক অস্তিত্বকে, আমাদের পারিবারিক প্রথায়, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে, আমাদের সন্তান জন্মদানে, প্রত্যেকটি জায়গায় একটু সন্তান জন্ম হলে আপনি বলেন যে ডান দিকে আজান, ডান কানে বাম কানে ইকামত দেন, তৌহিদের ঘোষণা দেন। আপনার প্রতি আপনি একটা নাম রাখেন, সেটার সঙ্গে শিরকি কিছু আছে কিনা সেটা খেয়াল করেন। আপনি তাকে শিক্ষা দেন, প্রথমে আল্লাহ একজন, সেই শিক্ষা দেয় আল্লাহ 3জন, আল্লাহ একটা পুত্র আছে, আরেকজন বলে আল্লাহ আরেকটা পুত্র আছে অন্য, সেটা না উজাইর, ঈসা না। আবার ইনি বলে যে এরা বলে 33 কোটি দেবতা আছে, এবং তাদের যে বিয়ের প্রথা, তাদের যে বিয়ের সঙ্গে আনুষঙ্গিক জীবনাদি, এইটার সঙ্গে কোনো রকম সম্পর্ক আমরা মিল করতে পারবো না। আল্লাহ একবারে এই হক থেকে বাতিল আলাদা হয়ে গেছে। এখন যে আল্লাহ হাতল ধরবে সে সফল হলো, আর যে ধরলো না সে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, পরিষ্কার বলছেন, মিল মহব্বতের কিছু নাই। তাইলে আমাদের পারিবারিক আইনকে আমরা অভিন্ন কখনো করতে পারবো না। করলে আমাদেরকে ইসলাম ছেড়ে দিতে হবে। আমরা কি ইসলাম ছাড়তে চাই? ছাড়বো না। আমরা কি আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে দিতে চাই? না। আমরা কি তৌহিদের বাইরে গিয়ে শিরককে গ্রহণ করতে চাই? না। আমরা কি মূর্তি পূজকদের সঙ্গে যেতে চাই? না, অ্যাবসলিউট না। তারা মানুষ হিসেবে আমরা সবাই সমান, কারণ কানান নাসে উম্মাতা ওয়াহিদা, সব মানুষ এক জাত, এটা আল্লাহ কোরআনে বলছেন। কিন্তু তারা নিজের বিভক্ত হয়েছে। এখন আমাদের যে যারা তৌহিদের সঙ্গে আছে, এই 92 ভাগ, তারা কোশ্চিনকালে এটা করতে পারে না, ইউনিফর্ম ফ্যামিলি কোড। তাহলে হচ্ছে আমাদের যে ফ্যামিলির সিস্টেম, সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, এবং আমাদের ইসলামের কিছু থাকবে না। ইসলামের যত রুট আছে তার মধ্যে ওই মৌলিক আকিদা ছাড়াও কার্যকর একটা পন্থা হচ্ছে ইসলামের বিয়ের ব্যবস্থা, ইসলামের এই পারিবারিক আইন। এই পারিবারিক আইনের মধ্যে আপনি নারী যদি কিছু না পান, বৈষম্য তো হচ্ছেই না। আপনি যখন সম্পত্তি ভাগ করবেন সেটা দেখবেন কখনো নারী বেশি পাচ্ছে, কখনো পুরুষ বেশি পাচ্ছে। সাধারণভাবে পুরুষ 2টা ভাগ, আর নারী যেটা পাবে তার ডাবল পুরুষ, ভাই আর বোনের ক্ষেত্রে সেইটা অ্যাপারেন্টলি। কিন্তু ওই ভাইকে কিন্তু সব দায়িত্ব নিতে হবে, না করলে রাষ্ট্র ব্যবস্থা হবে, তাহলে রাষ্ট্র সে দায়িত্ব নেবে। বিধবা বোনের, মার, সবার দায়িত্ব নিতে হবে ওই পুরুষকেই, তার কিছুই থাকবে না। আর ইনি যেটা পাবেন এটা খরচ করারও কিছু নাই। দ্বিতীয়ত ইনি আমরা পরে অন্য আলোচনায় দেখাতে পারবো, জামিল ফুরুজ জামিল আরহাম, সেটাও যে হিসাব করে দেখা যায় 4 ধরনের পুরুষরা সম্পত্তি পায় উত্তরাধিকারের, আর 12 ধরনের মহিলারা পায় সে যায় জামিল আরহাম। এই দুটো যে করেন, পুরুষ কত পেলো আর মেয়ে কত পেলো, পুরুষ 4 জন পায়, মেয়েরা 12 জন পায়, মোট 16 জনের মধ্যে ভাগ করতে পারে। আর
বাইরের এতিম থাকলে তাদেরকে কিছু দেওয়া, এই যে জায়গাটুকু, এইরকম কোন সিস্টেম লক্ষ্য করেন হিন্দু পারিবারিক আইনে মহিলারা 63 প্রকার বিকল্প ক্রস করার পর যদি কেউ না থাকে তাহলে সেই সম্পত্তি দেখভাল করবে আর খুন নিবৃত্তির জন্য সেটুকু ব্যয় করতে পারে। তবুও তাকে বলবে না যে তোমার সম্পত্তির অধিকার আছে। আমাদের স্বামী আমাদের দেবতা না, তাদের স্বামী তাদের দেবতা। আমরা আমরা বিয়ের বাইরে কোনো সম্পর্কই করতে পারি না, কিন্তু এখানে বিয়ের বাইরে সম্পর্কের কথা বলা হচ্ছে। তাহলে অর্থাৎ ওই যে যৌনকর্মী বলা হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে বিয়ের মধ্যে ম্যারিটাল রেপ হয়, এইসব জিনিসপত্র এই জায়গায় আছে। তাহলে আপনি অভিন্ন পারিবারিক আইনে গেলে যেটা হবে আপনার ইসলাম শেষ হয়ে যাবে। এই যে এত ধর্ম নিরপেক্ষতার কথা বলেন, ধর্ম যার যার উৎসব সবার আর কি বলেন, এই যে বলেন রাষ্ট্র সবার, আপনি ধর্ম যার যার, আমার ধর্ম নিয়ে আপনি টান দিচ্ছেন কেন? আমি তো অন্য ধর্মের সঙ্গে আমি মানুষের সঙ্গে ট্রানজাকশনাল পয়েন্টে তার যা পাওয়ার কথা সেটা দিয়ে দেবো, পাও না, এটা ন্যায্য আচরণ। কিন্তু মানুষেরও সে সমান, সব ঠিক আছে, সাংবিধানিক সমান। কিন্তু আমাকে আল্লাহ যেটা বলছেন, আমার একটা ঝামেলা কোন জায়গায় জানেন? আমি যদি এটা মানি তাহলে আমি সাংবিধানিক অধিকার যেটা আমি পেয়েছি সেই অধিকারটুকু আমার এই বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী সেইটি, যেটি দিয়ে এই সরকার চলছে, যেটি দিয়ে এনারা কমিশন বানিয়েছেন এবং এত লম্বা লম্বা কথা বলছেন, সেইটিকে আমি অস্বীকার করব, আমার সাংবিধানিক অধিকার ছাড়বো কি করে? এটা তো জাগতিক ব্যাখ্যা। আর আরেকটি ব্যাখ্যা আছে যেটি আমাদের ওই আখিরাত পর্যন্ত নিয়ে যাবে, অনন্তকাল জাহান্নামে জান্নাতে যাবো, সেই ডিসিশন নিতে হবে। কি? সেটা হচ্ছে আমি কি আল্লাহ প্রদত্ত পারিবারিক ব্যবস্থাপনা, বিয়ের ব্যবস্থাপনা, সন্তান উৎপাদনের ব্যবস্থাপনা, এই সবগুলো থেকে কি আমি সরে যাব? আমার যে জীবনবোধ, আমার যে ফ্যামিলির দিকে তাকানোর দৃষ্টি, সেটা কি সরে যাব? যেই সরে যাব আমার ইমান চলে যাবে। আমি কেন আমার জাহান্নাম খুইয়ে ফেলবো সেই জন্য, জান্নাত খুইয়ে ফেলবো সেই জন্য, কেন আমার অনন্ত আখিরাতকে খুইয়ে ফেলবো? আমার সবকিছুর সঙ্গে তো ইহজগৎ, ইঞ্জিনিয়াররা বলেন ইহজগতিকতা হচ্ছে এটাই আসল জিনিস, আর ধর্ম নিরপেক্ষতা করো, আর ধর্মই আসল সমস্যা, ধর্মই বৈষম্য করে। ধর্ম কোনো বৈষম্য করে না। ধর্ম প্রত্যেকটি একটা মেয়ের মর্যাদা, তার বিয়ে করতে হলে তার স্পষ্ট সম্মতি দিতে হবে। বলে ফেলছি, সে কবুল করে ফেলেছে, নো, স্পষ্ট বলতে হবে যে আমি বিয়ে করতে রাজি। এবং রসুল ইসলামের কাছে নিয়ে আসা হয়েছে, বলা হয়েছে যেহেতু রাজি না, রসুল রাজি না, বলে না তো করবো না। তারপরে বললো যে আমি এটা করার জন্য বলছিলাম যে আপনি এটার উত্তর কি দেন, এবং মহিলারা সন্তুষ্ট। তার কারণ একটা নারীর সম্মতি ছাড়া তাকে তার বাপও বিয়ে দিতে পারবে, বাপ ওয়ালি থাকবে, কিন্তু সে বিয়ে দিতে পারবে না সে যদি বলে আমি বিয়ে করবো না, এটা এই বিয়েটা করবো না। এইটা দেখা যাচ্ছে এইটার ক্ষেত্রে, প্রাপ্তির ক্ষেত্রে, শুধু সম্পত্তির ক্ষেত্রে যেটা দেখায় সেটা হিসাব করে দেখা যাবে যে ওই যে শেষ পর্যন্ত নারীরাই লাভ হচ্ছে, কিন্তু দায়িত্ব একদম কম, তার কোনো দায়িত্ব নাই, পুরুষের দায়িত্ব সব। এই ক্ষেত্রে বুঝতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা কারণে আমি আপনাকে শুরু করেছিলাম কি দিয়ে, ইমানকে সবচেয়ে উপরে রাখতে হবে, আকল আর কি বলে আপনার ইলমকে ও তার উপরে চড়াতে পারবেন না। পড়ালে যে জাগতিক বুদ্ধিটা আসবে সেই জাগতিক বুদ্ধি ইহজাগতিকতা দিবে, কিন্তু আপনার পরলোক পরকাল শেষ, অনন্ত জাহান্নামে যুক্ত হবে। তাহলে আমরা কোনো অবস্থাতে ইউনিফর্ম ফ্যামিলি কোড মানবো না। এটা 92% মানুষের এই চিন্তার বিরুদ্ধে। নারী কমিশন বললেও হবে না, তারা যা ইচ্ছা করতে পারে না। এবং লক্ষ্য করুন এখানে কোনো আলিম এর প্রতিনিধিত্ব নাই, ছিল না। এখানে কোনো নারী যারা স্কলার, ইসলামিক স্কলার, তাদের কোনো প্রতিনিধিত্ব ছিল না। এইটার মেথোডোলজিতে ভুল আছে। এটা কোনো অবস্থাতে একটা বিরাট সার্ভে করে নাই যাতে একটা রিপ্রেজেন্টেশন হয় ভালো, যে বোঝা যায় কিভাবে হয়, সেটা করে নাই। এটা ইন্টারভিউ টেকনিকটাকে খুব সম্প্রসারিত করে নাই। এইটা ইসলামিক স্কলারদেরকে নেয় নাই। এটা কোরআন সুন্নাহর একটা থরো রিডিং দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছি ভাই, তাও করে নাই। আর তারপর আরেকটা কথা বলবো, আপনি আমার বিশ্বাসকে আঘাত করতে পারবেন না। আমার সংবিধানে লেখা আছে, বিশ্ব মানবাধিকার সনদে লেখা আছে, এই আরো যত ইনস্ট্রুমেন্ট জাতিসংঘ আছে সব জায়গায় লেখা আছে, আপনি মানুষের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করতে পারবেন না। আপনি ধর্মীয় বিশ্বাস আঘাত করে আমাকে মৌলবাদী বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেন, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেন, আপনি যা ইচ্ছা তামাশা করেন, আমরা কোনো কিছু বলি না বলে আপনার পেয়ে বসেছেন। আমাদের যেটা জায়গা সেটা হচ্ছে আমরা ইউনিফর্ম ফ্যামিলি কোডে যাব না। সেটা আমাদের জন্য বিধ্বংসী হবে, আমাদের অধিকার ক্ষুণ্ণ হবে। শুধু তাই না, আমরা অমানবিক এবং বৈষম্য যুক্ত একটা অবস্থায় প্রবেশ করবো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা আমাদের একমাত্র মালিক লা শারীকা আল্লাহর সঙ্গে সম্পর্ক হারাবো। আমরা সেটা হতে দেব না, কারণ আমাদের ফ্যামিলি আইন ওইটার রুট হচ্ছে কোরআন আর সুন্নাহ। নারী সংস্কার কমিশন যৌনকর্মীদের আইনি সুরক্ষার নিশ্চয়তা দান এই শিরোনামে ক ধারায় যে বিষয়টা এনেছে তা হচ্ছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যৌন পেশা কি আসলে অপরাধ কিনা,
এটা একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটি কি শ্রম আইনে স্বীকৃতি পেতে পারে কিনা, এ বিষয়ে আপনি আমাদের একটু জানান। আচ্ছা, ওই যে বললাম আমাদের মুসলিমদের জীবন দৃষ্টি এবং সভ্য জগতের জীবন দৃষ্টি হচ্ছে পরিবারের মধ্যে থাকা। আরেকটা জায়গা হচ্ছে যে এখন ইউরোপে আমেরিকায়ও যদি দেখেন তাহলে আপনি এটা দেখবেন যারা যৌন পেশায় যুক্ত অর্থাৎ প্রস্টিটিউটরা তাদের চেয়ে তারা কোন পরিস্থিতিতে করে সেটা একটা বিষয়। কখনো বাধ্য হয়, কখনো শখে করে, কখনো চরিত্র নষ্ট করে করায়, কিন্তু তিনটাই হতে পারে। কিন্তু তাদের কাছে যারা যায় তাদেরকে শাস্তি দেওয়া হয় ধরা পড়লেই। এটা কিন্তু প্রকাশ্যে স্বীকার করা হয় না, এটা মনে রাখতে হবে। ফ্যামিলিতে থাকাটা তারা খুব পছন্দ করে। এবং আমেরিকার যারা প্রেসিডেন্ট পদে দাঁড়ায় নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদেরকে এই নির্বাচনী ক্যাম্পেইনের সময় নিজের স্ত্রী ছেলে মেয়েকে হাস্যোজ্জ্বল অবস্থায় এনে দেখাতে হয়, এই দেখো আমার ওয়াইফ, এই দেখো আমার ছেলে। একটা পারিবারিক বন্ডিং ভিতরে আছে, পারিবারিক বন্ডটা ধরে আসি, আমি কিন্তু বাইরে কারোর সঙ্গে যাই নাই। এবং এরকম হলে পদত্যাগ করতে হয়। আপনার কি মনে পড়ে বিল ক্লিন্টন, এই আমাদের ইউনুস সাহেবের বন্ধু, তার বিল ক্লিন্টনের মতো প্রভাবশালী প্রেসিডেন্টেরও অবস্থা খারাপ হয়েছে মল্লিকা লিউনস্কির সঙ্গে তার অসদাচরণের কারণে। তাহলে দেখা গেলো আমেরিকা এবং ব্রিটেনে এবং চার্লসেরও এই এতে ব্রিটেনেও এই অবস্থা হয়েছে রাজপরিবারে। তাহলে দেখা যাচ্ছে যে ব্রিটেনের রাজপরিবার বা আমেরিকার প্রেসিডেন্টের ক্ষেত্রেও প্রার্থীদের এইটা প্রমাণ করতে হয় যে আমি বৈধভাবে আমার স্ত্রী সন্তান নিয়ে আছি। এইটা যদি একটু ব্যর্থ হয় হিলারি ক্লিন্টনকে ছেড়ে মনিকা লিউনস্কির সঙ্গে, তাহলে কিন্তু বিপজ্জনক অবস্থা, কেলেঙ্কারি তৈরি হয়ে যায়। এবং ক্লিন্টনের মতো লোকও কিন্তু এই যিনি সাফার করতে দারুণভাবে সাফার করতে হয়েছে সেই ইমেজ জানার জন্য, এবং তার বউ অনেক যে ক্ষতিগ্রস্ত এই কারণে। এখন দেখা গেল যে এই যৌনকর্মীর বিষয়টা হচ্ছে কেউ তো হতেই পারে যে অত্যাচারিত হয়ে চলে গেছে, বিক্রি করে দিছে অসহায়ভাবে, এটা সেটা করে। আরেকটা হতে পারে যে সে অন্যরকমভাবে নষ্ট হয়ে দালালদের প্রতারিত হয়ে চলে গেছে, আর কেউ এটা এনজয় করতে পারবে অথবা বিপদে পড়তে পারবে। আমি ধরে নিচ্ছি বেশিরভাগ নারীরা কেউ ওখানে থাকতে চায় না। কারণ আমি এ পর্যন্ত আমার এই 72 বছর বয়সে পৌঁছে যতদিন ধরে পত্রিকা পড়ি বা যত রিসার্চ রিপোর্ট পড়েছি, প্রত্যেক ক্ষেত্রে যৌনকর্মীরা স্বপ্ন দেখেছে, পরিষ্কার বলেছে যে মেয়েটাকে ডাক্তার বানাতে চাই, ছেলেটাকে এই করতে চাই, আমি যে পেশায় ছিল তাদেরকে দেখতে দেয় না, স্বাভাবিক জীবন আসতে দেয়, তারা আসতে চায়। এখন আমাদের যেটা হচ্ছে তাদের পুনর্বাসন, তারা যে পরিস্থিতি যাক সব এগুলোকে পুনর্বাসন করে কয়েকটা ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা সেটা করে গভর্নমেন্টের উদ্যোগে এদের কোয়ারেন্টাইনে রেখে এদের স্বাস্থ্য পরীক্ষা, এদের নৈতিক জ্ঞান দেওয়া, ওই আটকে রেখে এবং এই উৎপাদন করো, যে যেটা পারো, সেলাই টেলাই যা যেটা পারে, এইভাবে করে তাদেরকে সামাজিক জীবনে পুনর্বাসনটাই হচ্ছে আসল জিনিস। তাদেরকে ওখানে ছেড়ে দিয়ে গণিকা যে তাদের কোনো গৌরবের জায়গা নেই। এখন একটা কথা বলি যে আমাদের পারিবারিক আইনে আমাদের তো নিয়ম হচ্ছে যে আমরা বাইরে যাই না, আমাদের জায়গাটা হচ্ছে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম পবিত্র সম্পর্ক। এই সম্পর্কের জায়গাটাকে যখন আপনি বলেন যৌন পেশার মাধ্যমে আপনি এটাকে বৈধ করতে চাইলে, মানে এটাকে দুর্বল করতে চাইলেন, তখন কি ঘটে? কারণ আপনি কিন্তু এর সঙ্গে একটা জিনিস যুক্ত করে দিচ্ছেন যে বৈবাহিক ধর্ষণ। এর ফলে যেটা হয়, বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে আপনি অভিযোগ, যদি স্বামী স্ত্রী অভিযোগ, কেউ স্ত্রী যদি অভিযোগ করে যে স্বামী জোর করে তার সঙ্গে একটা সম্পর্ক করেছে, এইটা করার পর সে মামলা করতে পারবে এবং তার এই মামলায় সে জিতবে বোঝাই যায়। এবং সেই ক্ষেত্রে যেটা ঘটবে, এবং এটা আপনি প্রথমত এটা প্রমাণ রাখবেন কি, কে দেখলো, কে জানলো, সে সত্য কথা বলছি না, কালকে রাতে তার মুড ভালো ছিল, আজকে সে হাজব্যান্ড উপরে খেপে গেছে বা যে কোনো কারণে অসন্তুষ্ট হয়েছে, সে কিছু ডিমান্ড করছে, হাজব্যান্ড দেয় নাই, হতেও পারে তার সামর্থ্য ছিল না, সে গিয়ে মামলা ঠুকে দিয়ে সে আবার যাবে তো না, বিয়ে তো করে ভাঙবেই, আর অর্ধেক সম্পত্তি নিয়ে নেবে, ওই বৈবাহিক সম্পত্তি। তো এতে বোঝা যায় যে পুরুষ আর বিয়ে করবে না। পুরুষ কী করবে জানেন? এই নেদারল্যান্ড, ফিনল্যান্ড বা হয়ে যাবে, জার্মানি হয়ে যাবে, ডেনমার্ক হয়ে যাবে, ওই জাতীয় করবে। কারণ দরকার নেই তো, আমি পয়সা দিয়ে রোজ নতুন নারী পাবো। কারণ আপনি আবার ওইদিকে বলছেন, আপনি আশ্চর্য, স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামী জোরাজুরি করলেও ধরে নিলাম, করে না, যদি করলেও ধরে নিলাম মাসিকের সময় নিষেধ, স্ত্রী যদি একবারে শারীরিকভাবে না পারে নিষেধ, স্ত্রীকেও একটু রাজি থাকতে হবে, এরকম ব্যাপার আছে। কিন্তু অনেক রকম নিষেধাজ্ঞা আছে, এই সবগুলো ক্ষেত্রে স্ত্রীর সম্মতি থাকে। তারপরেও যদি হাজব্যান্ড যদি জোরাজুরি করেও, সেইটাকে আপনি বৈবাহিক ধর্ষণ বলে চালাচ্ছেন, শাস্তিযোগ্য অপরাধ করছেন, তার জন্য ইন্সপেক্টর পাঠাবেন, কী করবেন, সব কিছু করতেছেন। কিন্তু আপনি খেয়ালই করতেছেন না যে আপনি বলছেন যৌন কর্মী, বেশ্যা বলা যাবে না, গণিকা বলা যাবে না, বারবনিতা বলা যাবে না, প্রস্টিটিউট বলা যাবে না, শুধু যৌনকর্মী বলতে পারে, সেক্স ওয়ার্কার। এবং সেই সেক্স ওয়ার্কারকে আপনি কী করবেন? তাকে আইডি কার্ড দিবেন, তাকে পূর্ণ ভাবে সমাজে প্রতিষ্ঠার সুযোগ দেবেন, সিলেবাসে তার সম্পর্কে জানাতে হবে।
সে যে কাজ করে সেটা সবচেয়ে পবিত্র কাজ, তারপরে সেটা কি সে করবে, তাকে অন্য কোনো নামে আখ্যায়িত করা যাবে না, কোনো অসম্মানের চোখে দেখা যাবে না, এবং সকল কাজের সঙ্গে এবং এটা একটা পেশা। আপনি এইটা বলার সঙ্গে সঙ্গে যেটা ঘটবে, আপনি ওইদিকে বিয়ের সম্পর্কে ভিতরের জোরটাকে আপনি বলছেন অবৈধ, শাস্তিযোগ্য অপরাধ, বিয়ে ভেঙে ফেলতে পারে, অর্ধেক বৈবাহিক সম্পত্তি দিয়ে দিতে পারে, সব করে ফেলছেন, কিন্তু এদিকে আবার আপনি প্রস্টিটিউটকে যাওয়াকে উৎসাহিত করছেন। তাহলে পুরুষটা কোথায় উৎসাহিত, তরুণটা কোথায় যাবে, বিয়ে কোথায় দেবে, আমাদের সংসার ভেঙে দেবে। আপনি আসলে কি চান জানেন? এই যৌন কর্মীদেরকে এই নাম, মানে প্রস্টিটিউটদেরকে, বারবণিতাদেরকে এই নামটা দেওয়ার মাধ্যমে আপনি যেটা চান তাদেরকে সেইখানে থাকতে উৎসাহিত করেন। ইতিমধ্যে ঘটেও গেছে, একটি যৌনকর্মী বলে ফেলছে যে আমার মা এখানে কাজ করে দৌলতদিয়ায়, এবং আমিও দৌলতদিয়ায় থাকবো, কারণ এটা খুব ভালো একটা পেশা, আমি যৌনকর্মী। এটা তো সৎ পরিশ্রম এবং এটা স্বীকৃত হচ্ছে, সরকার সবাই স্বীকার করতেছে। এখন আপনি কি জবাব দিবেন? আরেকটা জিনিস, আপনি কি আপনার মায়ের জন্য সেটা কল্পনা করবেন? আপনি কি আপনার স্ত্রীর জন্য এটা কল্পনা করবেন? আপনি কি নিজে ওই অবস্থায় যেতে চাইবেন? আপনি কি আপনার মেয়ে এসে বললো যে আমি এখন তো যৌনকর্মী হতে চাই, কারণ তুমি তো তোমার কমিশনের রিপোর্টে বলে দিয়েছো, তোমরা বলে দিয়েছো যে যৌনকর্মী হওয়াটা কোনো অপরাধ না, এটা অপরাধ না, তাহলে একটা কাজ করেন, যৌনকর্মী হওয়াটা যদি অপরাধ নাও ধরেন, অত্যাচারের ফল যদি ধরেন, তাকে পুনর্বাসন করেন। আর এইটা বলা অপরাধ যে যৌনকর্মী এটা একটা যৌনকর্ম একটা সৎ পেশা বা এটা ন্যায্য পেশা, এটা থাকতে হবে। এটা বলার মাধ্যমে আপনি পরিবার প্রথা ভেঙে দিতে চাচ্ছেন, এটা বলার মাধ্যমে আপনি আমাদের ধর্মীয় বোধকে নষ্ট করতে চাচ্ছেন, এইটা বলার মাধ্যমে আপনি মানবিক যে হায়া শরম সেটাকে শেষ করে দিচ্ছেন, আপনি এটাকে একটা পশুর সমাজে রূপান্তরিত করতে চাচ্ছেন। শুধু তাই নয়, এইটার মাধ্যমে আপনি সামাজিক স্বাস্থ্য নষ্ট করতেছেন। আরও যেটা করছেন, আমরা আর আমাদের যে ক্রিয়াশীলতা, আমাদের যে সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেগুলো থেকে শুধু একটা জান্তব একটা জায়গায় পৌঁছে দিতে চাচ্ছেন। এইটি একটা অসভ্যতা এবং এইটি একটা নোংরামি এবং এইটি একেবারে অবাঞ্ছিত একটা অবস্থা, এবং এইটি কোনোভাবেই এইরকম একটা অকল্পনীয় প্রস্তাব কোথা থেকে আসে জানেন? এটা পাশ্চাত্যের সেখানে থাকে, কিন্তু সেই পাশ্চাত্য কিন্তু এই কথা পরিষ্কার করে বলে না। তারা যেটা বলে, যে খরিদ্দার যায় সেই কাস্টমারকে চান্স পেলে তারা ধরে শাস্তি দেয়, তুমি গেছো কেন এখানে। তারা হয়তো তুলতে পারে না বা তাদের সমাজ অন্যরকম, কিন্তু তাদের কোনো কিছু নকল করার নাই। আমাদের দিন হচ্ছে উদখুলু ফি সিলমি কাফা, পুরোটা ধরা। আলিয়াম আকমালতুল লাকুম দীনাকুম ওয়া আতমামতু নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, ইসলামকে সম্পূর্ণ করে দিছি। আনাকিমুদ্দিন আল্লাহ তাতাফাররাকু ফি, দিন কায়েম করো। তা আমাদের দিনটা হলো পূর্ণাঙ্গ, এবং সেই কমপ্লিট দিনের মধ্যে আপনি কেন এরকম একটা যৌন পেশার বিষয়টাকে বৈধ করতেছেন? সেই জন্যই আপনি ইউনিফর্ম ফ্যামিলি কোড চেয়েছেন, সেই জন্যই আপনি এই যৌন পেশার ইস্যু, আপনি বলছেন অশ্লীলতার শব্দ তুলে দিচ্ছেন, আপনি বলছেন এই শালীনতা শব্দ তুলে দিচ্ছেন, আপনি বলছেন এই কি নৈতিকতা শব্দ থাকতে পারবে না। আপনি এগুলো কেন বলেন? কারণ ওইটা অনৈতিক কাজ, আপনি জানেন। তাহলে একটা কাজ করেন, আমি প্রস্তাব দিচ্ছি, যারা এটা প্রবক্তা তারা এক কাজ করে, তারা যৌনকর্মী হয়ে যাক, অসুবিধা নাই। আর আমরা তো পুরুষরা যারা করি, জোরাজোরি করি, তারা তো ম্যারিটাল রেপ করি, বৈবাহিক দর্শন করি, তাহলে আমরা টাকা দিয়ে তাদেরকে ব্যবহার করবো, কোনো অসুবিধা নেই। আজকে একটা কালকে একটা। পরিবার প্রথা ভেঙে দিতে চাচ্ছেন, ধর্ম শেষ করে দিতে চাচ্ছেন, নৈতিকতা শেষ করে দিতে চাচ্ছেন, মানবিক বোধ শেষ করে দিতে চাচ্ছেন, হায়া শরম শেষ করে দিতে চাচ্ছেন, একটি মুসলিম সমাজে ধ্বংস করে দিতে চাচ্ছেন, ইসলামকে ভেঙে দিতে চাচ্ছেন, শেষ করে দিতে চাচ্ছেন, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক। আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, জিনার ধারে কাছেও যেও না। আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহিল আকবার। আপনি ফাহশাইকে আপনি নিয়ে যেতে চাচ্ছেন, আপনি জিনার ভিতরে ঢুকে দিচ্ছেন আমাদেরকে। আপনি শেষ পর্যন্ত যেটা চাচ্ছেন ভারতীয় হিন্দুত্ববাদের পদ্ধতিতে আমাদের যাওয়ার, কারণ তাদের এই জিনিসগুলো আছে, দেবদাসী আছে, তাদের শিবলিঙ্গ পূজা আছে, তাদের এমন সব জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রের সঙ্গে আমরা যেতে পারবো না। আপনি সেই জন্য ওই যে যৌনকর্মীর যে বিষয়টা, এটি সম্পূর্ণ প্রত্যাখ্যানযোগ্য। ইনফ্যাক্ট আপনি খেয়াল করবেন যে এই নারী কমিশনের রিপোর্টে প্রত্যেকটি দিক একটার সঙ্গে সম্পর্কিত, এবং এক একটি শব্দ, এক একটি পদ, এক একটি প্রত্যয়, এক একটি কনসেপ্ট ব্যবহার করা হয়েছে 4 বার 5 বার 10 বার করে বিভিন্ন পৃষ্ঠায়। যদি এইটা কেটে ফেলেন ওইটা যেন থেকে যায়, কোনো না কোনোভাবে সে আপনাকে শেষ করে দিবে। কোনো রকমের রিকমেন্ডেশন আছে, ভেতরে আছে, ঔচিত্যবোধে আছে, এবং বাধ্যতার ক্ষেত্রে আছে, ঐচ্ছিকের ব্যাপার আছে, সব জায়গায় আছে। এমনভাবে প্যাচ করে যে একই জিনিস 10-15 বার বলার ফলে আপনার আর কোনো রাস্তা নাই। শেষ পর্যন্ত ঘুরে ফিরে এই
এই কমিশনের রিপোর্টটা সম্পূর্ণ ইসলামের সঙ্গে শত্রুতা করছে, মুসলিমের সঙ্গে শত্রুতা করছে, আল্লাহ এবং রসুল সাল্লামের সঙ্গে শত্রুতা করছে এবং তৌহিদকে শেষ করে দিতে চাচ্ছে এবং এইটাকে একটা অসভ্য সমাজে রূপান্তর করে এই মূর্তি পূজকদের হিন্দুত্ববাদের পদতলে আমাদেরকে, তখন আমাদের পদতলে যেতে কোনো সুবিধা নেই, খুবই ভালো লাগবে। নোংরামি, সিনেমা, পর্নোগ্রাফি সব কিছু আমাদের কাছে খুব ভালো লাগবে তখন, যখন আমরা এই সেক্স ওয়ার্কারটা মেনে নেবো। লজ্জা সব শেষ হয়ে যাবে। আমি কেন স্ত্রীকে গুরুত্ব দেবো? যে স্ত্রী আমাকে কালকে তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, তুমি বলবা যে তোমাকে জোর করে ধর্ষণ করছে, শেষ। আমার স্ত্রীকে আমি জোর করে ধর্ষণ করছি, তাহলে তোমাকে দর্শন করার দরকার নেই, বিয়েটি ভাঙো কিংবা বিয়ে থাকুক, আমি ওখানে যাবো, কারণ শরীর যার ইচ্ছা তার, আমার শরীর আমি দেবো যাকে খুশি থাকে, আমার শরীর ইচ্ছা আমার, শরীর আমার ইচ্ছা আমার। এইটা যদি স্লোগান হয়, এইটা যদি নারী কমিশন বলতে পারে, তাহলে আমি একটা কাজ করবো, তোমার শরীর তো তোমার, আমার শরীরটা আমার, যাও গে তুমি যার কাছে ইচ্ছা যাও, কোনো দরকার নেই, তুমি বিয়ে টিয়ে সব থাকুক, আমি ডিভোর্স করতে না। আর তুমি ডিভোর্স করলে তুমি বলতে হবে যে তুমি স্বেচ্ছায় চলে গেছো। আর যদি তুমি থাকো তাহলে তুমি থাকো, তুমি যেদিকে ইচ্ছা করে ওঠো, আমি টাকা দিয়ে রোজ একটা শরীর কিনবো, অসুবিধার কোনো কারণ নেই, কারণ ওটা তো খুব ভালো জিনিস। আমাদেরকে ওদিকে নিতে চায় আর কি, ওইদিকে নিতে চায়, এবং ওইটা আমরা করছি না। আমি উদাহরণ হিসেবে বলছি যে এইটা ব্যঙ্গ করে বলছি। তাহলে একটা কথা খেয়াল রাখেন যে যে জিনিসটা আপনি আপনার মার জন্য চিন্তা করবেন না, আপনার বোনের জন্য চিন্তা করবেন না, নিজে বলে লজ্জা পাবেন, নিজের সংসার ভেঙে ফেলবেন। আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিবে, ওই কথা বলার সময় আপনি এগুলো বলে পান কি করে? কারো স্বামী মরে গেছেন, কেউ আছেন, যেই থাকুন না কেন, সব ক্ষেত্রেই কিন্তু ওই পবিত্রতা। কি ইসলামে নারীদের অধিকার বিধবা বিবাহ করতে পারবে, হিন্দুদের এটা ছিল না, এটা মুসলমানদের পাল্লায় পড়ে সেটা আবার তারা অনেকখানি সংসদের সহমরণ হয় না, তাহলে যা চিতায় তুলে মেরে ফেলতো। আমাদের সেরকম না, আমাদের ওই সবাই বৈধব্যের সাজ পড়তে কিচ্ছু দরকার নাই, সব সে ওই ইয়েটা পার হওয়ার পর, তার নির্দিষ্ট ইদ্যৎকাল পার হওয়ার পর সে আরেকটা বিয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই, না করলেও করলেও কোনো অসুবিধার কারণ নাই। কোনোভাবে তাকে ছোট করে দেখা হয় না, তাকে সমাজচ্যুত করে দেওয়া হয় না, অপয়া ভাবা হয় না, সেগুলি সব অন্য ধর্মে ভাবা হয়। আমরা তাদের সঙ্গে যাবো না। আমরা এই যৌনকর্মীর এই নাটক এবং এই রঙ্গলীলা এবং অত্যন্ত চরম অসভ্য কিছু জিনিসপত্র যা সমাজে উচ্চারণযোগ্য না, আমি যা বললাম আমি অনেক খারাপ কথা বলে ফেলেছি শুধু রেফারেন্স থেকে, সেইটি ন্যায্য না, সেটা আমরা মানবো না। এবং এটা ৯২% মুসলমানের দেশে এইটা হতে দেওয়া হবে না। কিন্তু ওই যে একটা থিসিস বললাম, এইটা পড়ে আমার বারংবার পড়ে মনে হয়েছে পুরোটা থিসিসের মধ্যে ১০ বার ১২ বার এক এক কথা এনে নানা কৌশল এসেছে। আপনি কয়টা সারাবেন, কি সারাবেন, সবগুলোই অগ্রহণযোগ্য এবং একটার সঙ্গে একটা খুব কৌশলে সম্পর্কিত। সুতরাং খুব সাংঘাতিক কৌশলে খেলা চলছে, মুসলিমরা সাবধান। ৯২% দেশে আমরা এটা ভারতীয় আধিপত্যের পদতলে যাওয়ার জন্য একটা অসভ্য এবং শিরকি বিষয় গ্রহণ করবো না, এবং এই অসভ্যতা আমেরিকায়ও গ্রহণ করে না। নারী কমিশনের রিপোর্টে বীরাঙ্গনা নিয়ে বেশ কিছু কথা এসেছে, এই বিষয়ে আপনি যদি আমাদের কিছু বলতেন। আচ্ছা, এই যে বীরাঙ্গনা এই শব্দটা বাংলাদেশের লেখার কাব্য থেকে শুরু করে নানা জায়গা থেকে এসেছে। আচ্ছা, বীরাঙ্গনা শব্দটার আমাদের এখানে তাৎপর্য হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনী কথিত বলে, এবং অনেকগুলি সত্য হতে পারে, আর অনেকগুলি বানোয়াট ম্যানুফ্যাকচার্ড অনেক কিছু হতে পারে, এবং বিহারিদেরকেও মহিলাদেরকেও অত্যাচার করেছিল বাঙালিরা স্বাধীনতার পরে, সেটাও মনে রাখতে হবে। এই বীরাঙ্গনা যেটা, এই যারা অত্যাচারিত হয়েছে শারীরিকভাবে, অর্থাৎ ধর্ষণের শিকার হয়েছে, সেই বীরাঙ্গনাদের কারো কারো সন্তান হয়ে গেছিলো, সেগুলোকে তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিব সেগুলোকে এই এনজিওদের মাধ্যমে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন, তাদেরকে কেউ স্বীকার করে না, কিছু না, ইত্যাদি ইত্যাদি। এবং তারা খুব ছোট বাচ্চা, জাস্ট নতুন জন্ম হয়েছে, এবং মারাও বাঁচল সেই অর্থে। এই বীরাঙ্গনার ব্যাপারটা প্রথমে ছিল দেখা গেল কয়েকশো, তারপরে এটা দাঁড়িয়ে গেল কয়েক হাজার, তারপরে দাঁড়িয়ে গেল তত্ত্বগতভাবে, তারপরে দাঁড়িয়ে গেল ২ লক্ষ। ২ লক্ষ থেকে আওয়ামী সাংঘাতরা সেটাকে ৪ লক্ষে রূপান্তরিত করলেন। যেমন ৫৬,০০০ থেকে শেখ মুজিবের সময়কার স্ট্যাটিস্টিক্স ১৭টা জেলায় সার্চ করে, ১৯টা জেলা তখন, সেটা সার্চ করে ডোর টু ডোর দেখে ৫৬,০০০ বেরিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় আমাদের জাতীয় ইতিহাসে অনেক রকম ভুলের জায়গা। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের ১০০০ বছরের জীবনকালের শ্রেষ্ঠতম অভিজ্ঞতা। একটা গণহত্যা না হলে ব্যাপকভাবে এইটি হতো না। মুসলিমদের উপরে আঘাত করছে এবং আমাদেরকে বিধর্মী ঠাউরানো হচ্ছে, সেই জন্য সেটার একটা ন্যায্যতা আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটার সঙ্গে অনেক মিথ্যাচার জড়িত, আমাদের এক্সাজারেশন থাকে, আমাদের জাতীয় ইতিহাসে এরকম অনেক ফলস জিনিসপত্র আছে। তো শেখ মুজিব একটা কমিটি করে দিয়ে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স দিয়ে এটা রিসার্চ করে দেখে
একদম ডোর টু ডোর দেখে সার্ভে করে একটা রেজাল্ট তৈরি করা হয়েছিল। সেই রিপোর্টে দেখা গেছিল প্রায় 56,000 মতো মারা গেছে। 19টা এটা জেলা, কি কোনো স্যার তথ্যসূত্র আছে বা আমরা এখন থেকে তথ্য ফাইন্ড ছিল করতে পারি? আবুল মনসুর আহমদ, তারপরে এই যে আব্দুল মুহাইমেন আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান ছিলেন, তাদের যার সম্পত্তিটা সব লুটপাট হয়ে গেছে, সবশেষ তার অস্তিত্বই মুছে দিচ্ছে। কারণ তিনি ওই কথাটা বলার পর শেখ মুজিবের বিরাট ভার্জন ছিলেন, ওই রিপোর্টটা যখন তিনি নিয়ে গিয়ে শেখ মুজিবকে গণভবনে জমা দিতে গেছিলেন সেই সময়, তো উনি ছুড়ে ফেলেছিলেন, আমি কইলাম 30 লাখ আর তুই কস 56,000 রাজ্যে গেল। এরপরে আমি কিন্তু এই বিভিন্ন গবেষকদের যারা খুবই মানে উৎপাদনশীল গবেষক আওয়ামী লীগের পক্ষে এবং ভারতের পক্ষে, সেই ধর্মনিরপেক্ষ গবেষকদের ভলিউমগুলোতে আমি গুনে গুনে দেখেছি। মুক্তিযুদ্ধের শত শত বই আমি প্রত্যেকটি জেলা গুনেছি, গুনে গুনে দেখা যায় 38,000 মতো হয়। হয়তো অনেক ফেল্টেড গেছে, আরও বাকি আছে, বেড়ে গেছে। 38,000, 48,000, 56,000 গেল। সেইটাকে ওই বিদেশে যখন উনি জিজ্ঞেস এই 1,03,000 মারা গেছে বঙ্গবন্ধু, এটা শোনার পর এইটাকে উনি ইংরেজি ভুল করতে গিয়ে উনি মনে করেন লাখের ইংরেজি বোধহয় মিলিয়ন, 1 মিলিয়নের যে 10 লাখ এটা বোঝেন নাই, ফলে উনি বলেন দে কিল 3 মিলিয়ন পিপল। তো 3 লাখ থেকে 30 লাখ হয়ে গেল। এবং সেইখান থেকে যেটা ঘটলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যদি 1 লাখ মানুষ মরে দিয়ে থাকে তাইলেও কিন্তু সেটা খুব বড় ট্র্যাজেডি। স্বদেশের আর্মি নিজের দেশের মানুষকে মেরে ফেলতেছে। মুক্তিযুদ্ধ কখনো হতো না যদি না এটা হতো। কর্নেল উসমানী ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া বোম্বের, তার সঙ্গে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন জেনারেল উসমানী মুক্তিযুদ্ধের পরপরই যে যদি তারা গণহত্যা না করতো আমরা এটা যুক্ত হতাম না। জিয়াউর রহমানও যুক্ত হয়েছেন এরপরে। গণহত্যা না হলে গণহত্যা এমন একটা জিনিস, একটা টার্নিং পয়েন্ট তৈরি করে দিল। তা নাহলে কিন্তু পাকিস্তানের প্রতি যে ক্ষোভ ছিল সেটা মিটিগেট করাটা নানা রকম বিষয় হতে পারতো। কিন্তু মুক্তিযুদ্ধের দিকে পা বাড়ালো জিয়াউর রহমানের ঘোষণা তো বড়, কিন্তু ঘোষণার পূর্ব শর্তই ছিল একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হলো। মানুষ যে কি আমাদেরকে জানে মেরে ফেলতেছে এই অবস্থায়, তাও আবার নানা রকম বিকৃত আখ্যা দিয়ে। তো এইটি ফলে গণহত্যা গেলো। এই গণহত্যায় কত লোক মারা গেল এবং পুরো মুক্তিযুদ্ধে কত মারা গেল সেইটা দেখা যাচ্ছে। যেমন আমরা প্রথমে ছিল 60,000, তারপরে 57,000, তারপরে 60,000, তারপরে 80,000, তারপরে 20 লাখ মুক্তিযুদ্ধ হয়ে গেল এই ফলস সার্টিফিকেট দিতে। এই যে আমাদের জায়গাটা মুক্তিযুদ্ধের সংখ্যার ক্ষেত্রে বাড়তে বাড়তে 30 লাখ, এখন বলা হয় 40 লাখ। এরা এই যে আমাদের এটা বলেছি, আগে বলেছি, সেটা হচ্ছে এই যে বীরাঙ্গনা, এটা যারা ধর্ষিত হয়েছিলেন তাদের কিছু কারো কারো সন্তান হয়ে গেছিল। এখন বিহারীদেরকেও পরে স্বাধীনতার পর ধর্ষণ করা হয়েছে। সৈয়দপুরে, ঢাকায় এবং মিরপুরে অনেক জায়গায় হয়েছে, চট্টগ্রামে হয়েছে। এইসব জিনিসগুলো সব বাদ দিয়ে দিলাম। তারপর কয়েকশো ছাত্র রেজিস্ট্রেশনে নাম করেছিলেন তাদের বীরাঙ্গনা, তারা সুবিধা পাওয়ার জন্য, কিন্তু আর কেউ দেন নাই। তারা যেতে পারে দেখেন লজ্জার জন্য বলেন নাই, ভবিষ্যৎ কিরকমভাবে বলেন নাই, সেটা হতে পারে। তারপরেও সেটা দেখালো ওই 456 নম্বর, সেখান থেকে গেল ওইটা পৌঁছে গেল রাতারাতি 2 লাখে। 2 লাখ থেকে এখন পৌঁছে গেল 4 লাখে। মানে শুনি যে কাতারে কাতার সৈন্য মরে, সুমার করিয়া দেখি হয় না হাজার। তো এই বীরাঙ্গনাদের ক্ষেত্রে এটা। তারপরেও যেসব মহিলারা অত্যাচারিত হয়েছেন তাদের প্রতি আমাদের সকল সিম্প্যাথি আছে। এবং এখন এরা বলছেন নারী মুক্তিযোদ্ধা হিসেবে দেখে ঘোষণা দেবেন, তাও কোনো অসুবিধা নাই। তারা মুক্তিযুদ্ধ করেন নাই কিন্তু অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার চললো। কিন্তু একটি জিনিস খুব বিপজ্জনক, পৃষ্ঠা 22 তারা বলেছেন, পৃষ্ঠা 42 তারা বলেছেন, পৃষ্ঠা 65 তারা বলেছেন, পৃষ্ঠা 209 বলেছেন। নারী কমিশনের রিপোর্টের এই পৃষ্ঠাগুলো উল্লেখ করলাম। তাতে তারা বলছেন যে এদের জন্য সকল শহরে স্মৃতিস্তম্ভ বানাতে হবে, সকল উপজেলায় স্মৃতিস্তম্ভ, সকল জায়গায়, সকল কেন্দ্রে, বাজারহাটে, সকল স্মৃতিস্তম্ভ বানাতে হবে, সকল শহরে, জেলায়, উপজেলায়। এইসব জায়গায় যদি এতগুলি এবং সেই বীরাঙ্গনাকে যদি তুলে দেওয়া হয় ইনি অমুক বীরাঙ্গনা, এই মহিলা, তার পরিবার, তাদের অন্যদের বিয়ে শাদী এসবের ব্যাপার কী হবে? তারা সারা জীবন কলঙ্কিত থাকবে। এটা কী করে মানা হয়? একটা বীরাঙ্গনার যাতে আমরা ধর্ষিতাদের যাত, আমাদের সব সন্তানরা জারজ, পাকিস্তানি আর্মি যদি করে থাকে তাহলে তো জারজ, তার সঙ্গে বিয়ে হয় নাই। তাহলে এই সবাইকে জারজ বানানোর কোনো মনে আছে? এইটা হচ্ছে প্রথম ব্যাপার। আওয়ামী লীগ সরকারের প্রথম প্রধানমন্ত্রী যেটা বুঝতে চেষ্টা করছেন এটার পরও, যে তিনি এগুলোকে ওই এই এনজিওদের মাধ্যমে বাইরে পাঠিয়েছিলেন। এই যারা অনাথ শিশু জন্ম, তাদের কোনো দোষ নাই, ওই মহিলাদেরকে আমি কোনো দোষ দিচ্ছি না, তাদের উপর অত্যাচার হয়েছে, তাদেরকে নারী মুক্তিযুদ্ধের ঘোষণা দিলে আমার কোনো আসে যায় না। এই যে, এবং এটা তো কোনো অসুবিধারও কারণ নাই। কিন্তু তাদের জন্য স্মৃতিস্তম্ভ করে যদি তাদের নাম, পারিবারিক ঠিকানা, শাকিন লিখে দেওয়া হয় বা মূর্তি বানানো হয়, তাহলে মূর্তি পূজা হবে। আরটা হচ্ছে ওই নাম ঠিকানার মাধ্যমে তাদের পরিবার, তাদের উত্তরাধিকার সবাই ধসে যাবে, নাতি নাতিরা সবাই। সেকেন্ড যেটা হচ্ছে অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন জীবনে, সেটাকে নোংরামির মধ্যে ঢুকিয়ে দেওয়া লাভ নাই। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে তাদের জীবন কাহিনী সিলেবাসে ঢুকাতে হবে। এই জীবন কাহিনী সিলেবাসে ঢুকালে তাদের গোষ্ঠীকে গোষ্ঠী বিয়ে হবে না, তাদের কেউ চাকরি দেবে না,
সবাই তাদেরকে সম্পর্ক করতে ঘৃণা করবে। এইটা বাস্তবে এমনি বলে দেওয়া যায়, বাস্তব বড় কঠিন। তারা যদি তাদেরকে নিজেকে আড়াল করে রাখেন, এই নারী মুক্তিযোদ্ধাই যথেষ্ট। কেন তাদের জন্য আবার ওই মূর্তির খেলা করবেন? কেন তাদের জন্য প্রত্যেকটা জায়গায় স্তম্ভ করবেন প্রত্যেক জেলা এবং উপজেলায়? এবং কেন তাদের জীবন কাহিনী দিয়ে একদম ভরে দিবেন পত্রিকায়? এবং এরকম জীবন কাহিনী আমি কিছু পড়ছি, ডক্টর নীলিমাইর এবং আরও কারো জিনিসটা পড়ছি, এবং আমি অবাক হয়েছি। শুধু অশ্লীল কি কদর্য ভঙ্গিতে ধর্ষণ করলো সেটার বর্ণনা ছাড়া আর কিচ্ছু নাই। আচ্ছা, 3 নম্বর যেটা হচ্ছে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শুধু বীরাঙ্গনা এরা অত্যাচারিত হয়েছিল এবং তাদেরকে নারী মুক্তিযোদ্ধা ঘোষণা করা হয়েছে, এটা হতে পারে। কেউ যদি তালিকায় নাম দিতে চান দিলেন, বা সংখ্যা একটা বলে রাখলেন, তাদের পরিচয় লুকিয়ে দেবে। কিন্তু যদি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি দিয়ে তাদেরকে গ্লোরিফাই করার চেষ্টা করেন, তাহলে এটা ভালো জিনিস হবে না। আপনি থেকে পাকিস্তানের সঙ্গে কোনো শত্রুতা বাড়াতে পারবেন না। পাকিস্তান গেছে, চিরতরেই গেছে। কিন্তু আপনি এই আমাদের সমাজকে কিন্তু অন্য কৌশলে পরিবার ভাঙেন, যৌনকর্মী বানান, এখানে বীরাঙ্গনা বানান। তাদের জন্য স্মৃতিস্তম্ভ এটা খুব বিপজ্জনক দিক। এটা মূর্তি লাত মারা তুজ্জা হুবাল উগাসেরা ভালো মানুষ ছিল, তাদেরকে মনে করতে হচ্ছে এদিকে মনে রাখা দরকার, নাম টাম লিখে রাখবে করে রাখো। এমনি অস্থায়ী মূর্তি টুর্তি বানায় রাখছে। পরে তুমি এই মূর্তি তো হয় না, ব্রোঞ্জের মূর্তি বানাও, পিতলের মূর্তি বানাও, পাথরের মূর্তি বানাও। তাদেরকে পাথরের মূর্তি বানাইলো সবাই, তারপর তাদেরকে দেবতা বানিয়ে ফেলো, পূজা করা শুরু করলো। এই বীরাঙ্গনাদেরকে সেই অবস্থায় যাওয়ার দরকার নাই। আর তাদের আত্মীয় স্বজনের, তাদের বৃহত্তর পরিবারের, তাদের উত্তরাধিকার যাদের বিয়ে আবার হয়ে গেছে, তাদের অনেকেরই বিয়ে হয়েছে, তাদের ছেলে মেয়ে নাতি নাতনিকে অপদস্থ করে সবার সমাজ থেকে বিচ্ছিন্ন করা, কালো দৃষ্টিতে রাখার কোনো দরকার নাই। এবং এইটি সম্পূর্ণভাবে ওই আমাদের ফ্যামিলি সিস্টেম যেভাবে ধ্বংস করা হচ্ছে, যৌনকর্মী সাজিয়ে যেভাবে আমাদেরকে চরিত্রহীন করা হচ্ছে, আর ফ্যামিলি কোডকে ভেঙে ফেলা হচ্ছে, ঠিক একইভাবে ওই ধর্মনিরপেক্ষতা আর ইহজগিতার কথা যে সূত্র, এইখানে এই বীরাঙ্গনার মধ্যে দিয়ে সেই সূত্রটা আমরা পাচ্ছি। ওই যে খেয়াল করেন 22, 42, 65, 209 এরকম করে আরও পাতায় আছে, সবগুলি 10-15 পাতা। আপনি কতটা সরাবেন? এটা পুরোটাই ফেলে দিতে হবে। সুতরাং বীরাঙ্গনার বিষয়টা গ্রহণ করা যাবে না। তাদেরকে নারী মুক্তিযোদ্ধা বলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের সংখ্যা বাড়িয়ে খামাখা সবাইকে জারজ বলে, এই যাদের 71 বছর জন্ম প্রায় সবাই জারজ হয়ে যাবে, তাই দরকার নেই। এবং সেটা সত্য না, এবং সেটা মিথ্যা। এই জিনিসটাই করেছে কিন্তু এই যে পুরুষ নারী না বলে লিঙ্গ বলা, এই জিনিসটাই কিন্তু করেছে যে সকল ভাষা বদলাই ফেলবো, আইন বদলে ফেলবো, সকল নিয়ম বদলে ফেলবো, ফ্যামিলি কোড বদলাই ফেলবো, সংবিধান বদলে ফেলবো, ধর্মকে কেটে ছেটে দেবো, কোরআনের উপর হাত দেবো। আপনি পারবেন না। কোরআনের মৌলিক নির্দেশ হচ্ছে, যদি কেউ লাঞ্ছিত হয়, সেই লাঞ্ছিতার এটা সে বলে বেড়াবে না, সেটার বিচার হওয়া দরকার, সব হওয়া দরকার, সব কিছু। তো আল্লাহর কাছে বিচার রাখেন। পাকিস্তানকে তো ছেড়ে দিয়েছেন, এই আওয়ামী লীগ সরকার ছেড়ে দিলেন কেন? সেই আর্মিরা তো সব আপনার হাতে ছিল, কেন ভারতের হাতে দিলেন? তারপর 395 জন, তাদেরও কেন বিচার করলেন না? কেন সিমলা কনফারেন্সে আপনারা থাকতে পারলেন না? কেন থাকতে দিল না? কেন ভারতের পায়রবি আপনারা করলেন? কেন এই দর্শনটা হলো? কেন বর্ডারে এই জাতীয় জিনিস অনেক ক্ষেত্রে ঘটেছে গত 50, 52 বছর, 54 বছর? কেন? এটা জবাব দিতে হবে। কেন ইন্ডিয়ায় পাচার হয় নারীরা, ঠেকাতে পারেন না? সেটা ঠেকা নাকি? সেটা না করে এই বীরাঙ্গনাদেরকে নারী মুক্তিযোদ্ধা ঘোষণা করুন, কিন্তু তাদেরকে দিয়ে মূর্তি বানানো, পাঠ্যপুস্তকে হাইলাইট করে আমাদের পরবর্তী জেনারেশন তাদের পরিবার ধ্বংস করবেন না। আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে নারী কমিশনের রিপোর্টে জাতীয় সংসদে এবং স্থানীয় সরকারে ওনারা নারী প্রতিনিধিত্ব কোটা চাচ্ছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, বা এই বিষয়টা কিভাবে মূল্যায়ন করবেন? এইটা একদিকে খুবই হাস্যকর বিষয়। তার কারণ হচ্ছে তারা যে দাবি করছেন নারীদের কোটা, এই যে আমাদের তারা যেই কমিশন করার সুযোগ পেয়েছেন, এই কাজ করছেন, বাংলাদেশ যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে যে আন্দোলনের ফলে, সেটা রুটই ছিল হচ্ছে নারীরা শুদ্ধ উচ্চারণ করেছিল আমরা বিসিএস-এ কোনো কোটা চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বলেছিল কোটা বিরোধী আন্দোলনের সূচনা। সকল জায়গায় বৈষম্য বিরোধী আন্দোলনকে বলা হয়। এই যে আমাদের 36 জুলাইয়ের যে বর্ষা বিপ্লব, সেইটাকে মনসুন রিভলিউশনকে বলা হচ্ছে কোটা বিরোধী এবং সমতা, একটা সাম্য প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন। কোনো রকম বৈষম্য থাকতে পারবে না, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, নারী পুরুষ কোনো মানে প্রাপ্তির ক্ষেত্রে, ন্যায্যতার ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না, সবাই সমান। কনস্টিটিউশন, বাংলাদেশ সংবিধানে যে সংবিধান অনুযায়ী তারা এখানে এসে দাঁড়াচ্ছেন, সেটা হচ্ছে 27 নম্বর আর্টিকেলেও এটা বলা আছে, নারী পুরুষ সমান সুযোগ পাবেন। তাহলে এখন এইটা যদি হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই নারী কমিশন 12 নম্বর পৃষ্ঠায়
তারপরে 14 নম্বরে 15 পৃষ্ঠায়, 17 পৃষ্ঠায়, 26 পৃষ্ঠায়, 32 পৃষ্ঠায়, এই পৃষ্ঠাগুলিতে এই কমিশনের রিপোর্টে তারা কোটা চেয়েছেন। এবং কোটাগুলি খুব অনেক জায়গা আছে, কিন্তু খুব স্পেসিফিক বলি, সেটা হচ্ছে তারা জাতীয় সংসদের আসন হচ্ছে এখন 300টা। তারা বলেছেন এই 300টা নারী পুরুষের আসন অভিন্ন থাকবে, যে কেউ দাঁড়াতে পারবে, ওনারাও এখানেও দাঁড়াবেন। এখন ওনাদের জন্য 300 আসন আরো বাড়াতে হবে, 600 আসন। এই 300 আসনে একটা কি হবে, এই 300 আসনে শুধু নারীরা দাঁড়াবে, অর্থাৎ ওনারা ওখানে কোনো পুরুষ দাঁড়াতে পারবেন না, কারণ ওনারা পুরুষদের সঙ্গে কম্পিটিশনে যদি না পারেন, তো ওখানে গিয়ে ভাগাভাগি করলেও ওনারা 300টা পাওয়া এই নেত্রীদের, নারী নেত্রীদের পক্ষে একটা বিপজ্জনক অবস্থা হবে। আমি কোনো নারীকে অপমান করে কথা বলতে চাই না, কিন্তু এই হাস্যকর, আপনারা সমতা চান, সমান অধিকার চান, সবাই সাম্য, নিজের যোগ্যতায় অধিকার ফলাবো, আমার শরীর আমার ইচ্ছা, আপনি বলেন আমি নারী হিসেবে সমান, ভেরি গুড, আপনি নারী হিসেবে সমান, আপনি পুরুষের সঙ্গে কন্টেস্ট করেন, গিয়ে কম্পিটিশন দিয়ে আপনি পুরুষের পাশাপাশি 300 সিটে দাঁড়িয়ে যান। কিন্তু আপনি কেন বলেন 300 সিটের জায়গায় 600 সিট হতে হবে, আর 300টা আপনাদের জন্য রিজার্ভ থাকবে, এটা জাতীয় সংসদে। দ্বিতীয় যেটা হচ্ছে, আপনারা স্থানীয় সরকারে, এই জাতীয় সংসদের উচ্চ কক্ষেও আপনারা কোটা চান, এবং সেটা অর্ধেক। আবার স্থানীয় সরকারে আপনারা কোটা চান, সেটা হচ্ছে কি 1/3। জনপ্রশাসনের সব জায়গায় আপনারা 30% কোটা চান, আর অন্যান্য সকল ক্ষেত্রে 50-50 হতে হবে, এটা আপনারা চান। তাহলে আপনাদের কি দেখা যাচ্ছে, যে নারী কমিশন যেটা চাচ্ছেন সেটা কি ন্যায্য হলো? এটা কি এত যোগ্যতা আপনাদের, আপনারা ফাইট করবেন পুরুষের সঙ্গে এবং হাতের শক্তিতে আঘাত করবেন, অর্থাৎ পাল্টা মাইর দিবেন যদি অধিকার ফলাতে না পারেন? ঠিক আছে, করেন। আপনারা যৌনকর্মীকে স্বীকৃতি দিবেন, আপনারা পরিবারের বাইরে চলে যাবেন, আপনার শরীর আপনার ইচ্ছা, আপনার যোগ্যতায় আপনি উঠেছেন, যোগ্যতায় উঠুন। আপনি কেন 300টা রিজার্ভ সিট চাচ্ছেন, এত বৈষম্য কেন চাচ্ছেন? আপনি কেন 50 ভাগ চাচ্ছেন বিভিন্ন জায়গায়? আপনি কেন 30 ভাগ চাচ্ছেন বিভিন্ন জায়গায়? আপনি কেন স্থানীয় সরকারে 1/3 আপনার জন্য রিজার্ভ চাচ্ছেন? কিসের জন্য? আপনি তো নিজেকে সমান দাবি করছেন, সমান দাবি করছেন, ওইদিকে যোগ্যতায় আপনারা কি করেছেন সব বলছেন, কিন্তু বাস্তবে আপনি এখানে কোটা চাচ্ছেন কিসের জন্য? আপনাকে দেওয়া হবে, আপনি তো এত যোগ্য, আপনাকে কেন সেটা করা হবে? এবং এইটি 2024-এর বর্ষা বিপ্লবের বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিরোধিতা করে। সেইখানে যে মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এবং সারা বাংলাদেশের মেয়েরা নিজেরা স্লোগান দিয়েছিল যে আমরা নারী কোটা তুলে দিতে হবে, মেয়েরা। এবং আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিলেন যে মেয়েগুলিও পাগল হয়ে গেছে। ইয়াস, এই মেয়েরা সেটা চেয়েছিল, সেই মেয়েদেরকে আপনি এবার পিছনে আনতে চান। তাহলে এখন সমস্যা হচ্ছে এই যে আপনি কিন্তু প্রতিটি জায়গায় একটা কাজ করছেন। হুদুদ আল্লাহ বলে একটা কথা আছে, আল্লাহর সীমারেখা। আল্লাহ বলে দিচ্ছেন সম্পত্তিতে এটা সীমারেখা, বিয়ে এটা সীমারেখা, নারীর কাছে যাওয়া এটা সীমারেখা, সংসারের মধ্যে সীমারেখা, এটা কি কিসাস সীমারেখা, এটা কিয়াস এটা সীমারেখা, এটা হচ্ছে জিয়াদ এটা সীমারেখা, এটা কিতাল সীমারেখা, এটা জিয়াদ সীমারেখা। সব জায়গায় আল্লাহ বলেন হুদুদ আল্লাহ, আল্লাহর যে সীমা দেওয়া, আল্লাহ যেটা বলেছেন এই সীমা ক্রস করবে না। আপনি তো সীমা ক্রস করছেন এখানে না। এখানে যদি বলা হয় যে আমাকে সম্মান না দেওয়ার জন্য বলা হচ্ছে, ঠিক আছে, অন্য সকল জায়গায় ওই যে বেশ্যাবৃত্তিকে জায়েজ করতেছেন, আচ্ছা আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, ওই যে আপনি ইহজাগতিক রাষ্ট্র বলছেন ওটা যে আল্লাহর সীমানার বাইরে, ওই যে আপনি ধর্মের করতে চাচ্ছেন ওইটা যে আল্লাহর সীমানায়, ওই যে আপনি পারিবারিক আইন অভিন্ন করতে চান সেটা যে আল্লাহর সীমানার বাইরে, ওই যে আপনি বিয়ে তালাক এবং উত্তরাধিকারের প্রাপ্তি, সেখানে জাবিল ফুরুজ জাবিল আরাম, এটা দেখলে দেখা যায় 4 পদের মেয়েরা ছেলেরা পায় আর 12 পদের মেয়েরা পায়। কোনো সময় মেয়ে বেশি, কোনো সময় পুরুষ বেশি, এটা এক এক কেস ভেদে হয়, আর কয়টা সন্তান সম্পত্তি কী করে ভাগ হবে সেই ক্ষেত্রে। তাহলে আপনি সেই সব কিছুকে বলতে বৈষম্য, এবং বৈষম্যের অপনোদন চেয়ে সবাই সমান চান। কোরআনের আইন আপনি মানবেন না, কারণ ধর্মীয় আইন এটার জন্য বাধা হয়ে যাচ্ছে, পারিবারিক আইন এটার জন্য বাধা হয়ে যাচ্ছে, শরীয় আইন এটার জন্য বাধা হয়ে যাচ্ছে, ইসলাম এটার জন্য বাধা হয়ে যাচ্ছে, আলিম উলামা এটার জন্য বাধা হয়ে যাচ্ছে। এগুলো আপনি লিখেছেন। এইটার পর আপনি কিভাবে, কোন লজ্জায় আপনি এটা বলেন যে আপনাকে 300টা সিট রিজার্ভ দিতে হবে? আপনি কোন লজ্জায় বলেন যে 1/3 এই স্থানীয় সরকার আপনার দিতে হবে? আপনি কীভাবে বলেন যে 50 ভাগ কোনো জায়গায় আর কোনো জায়গায় 30 ভাগ ক্ষেত্রে সেটা দিতে হবে? আপনি তো প্রতিটি কাজে এটার সঙ্গে সংযুক্ত হচ্ছে যেসব জায়গায় আপনি ইসলামকে আঘাত করেছেন, ইসলামী পারিবারিক আইনকে আঘাত করেছেন, অভিন্নতা চেয়ে কোর্ট চেয়েছেন, যেখানে আপনি ধর্ম নির্যাতন দিচ্ছেন। এইগুলি সবই হচ্ছে কার্যত হুদুদ আল্লাহর বাইরে। কোনো জায়গায় কোটা চাওয়া অপরাধ না, কিন্তু আপনারা যে এত অধিকার, সমান হব, হাত ভেঙে দিব, হাত হবে হাতিয়া, খুব ভালো, হাত হাতিয়া দিয়ে মায়ের দেন আপনার স্বামীকে, কিন্তু একটা
কাজ করে। আমি সেটা সাজেস্ট করছি না, এটা ব্যঙ্গ করে বলছি। আপনি সেটা করেন, কিন্তু আপনি এখন কোন লজ্জায় বলছেন এটা যে এটা দিতে হবে? আপনি তো পুরুষের সমান হন। আপনি পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে জিতে দেখান যে আমি তোমার দয়া চাই না। এইটাই হবে আপনার মোটো, এবং ইসলাম এইটাই বাধা দিবে না। ইসলাম যদি বলে যে যদি বলে আপনি আল্লাহর দয়া চাইবেন, সেটা আপনি চান না, কিন্তু আপনি পুরুষের দয়া চান না, ভালো কথা। আপনি পুরুষকে সরাসরি বলেন তোমার দয়া চাই না, তুমি আমাকে ভিক্ষা দেবে না। আমি রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত হব, আমি সংসদে প্রতিষ্ঠিত হব, আমি স্থানীয় সরকার প্রতিষ্ঠিত হব, আমি বিসিএস এর চাকরি পাবো, সব পাবো আমার যোগ্যতার জন্য, কোনোটাই কোটার জন্য না। কোটার বিরুদ্ধে এই আন্দোলন, আপনারা সেটা বিরুদ্ধে, আপনারা বেইমানি করছেন এই আন্দোলনের সঙ্গে। এটি হচ্ছে এটার ব্যাখ্যা। সুতরাং কোটা সংস্কার থেকে যখন সম্পূর্ণ কোটা তুলে দেওয়া হয়েছে এবং নারীরা কোটার বিরুদ্ধে গেছে, তাদেরকে আপনি পিছনে টানছেন কেন? আপনারা আসলে কি চান? প্রগতিশীলতা না পেছনে টানা? এখানে একটা বিষয় স্যার, সেটা হচ্ছে নারী কমিশনের রিপোর্টে বারবার একটা বিষয় আমরা দেখেছি, তারা আদিবাসী শব্দটা উল্লেখ করেছে, যেটাকে আমরা উপজাতি বলে থাকি আর কি। তো বারবার তার যে আদিবাসী শব্দটা উল্লেখ করেছে, এর পেছনে কোনো নির্দিষ্ট এজেন্ডা আছে তাদের? এই বিষয়টা অবশ্যই আছে। তার কারণ হচ্ছে আমাদের সংবিধানে যেখানে বলা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা উপজাতি বলা হচ্ছে, সকল কাগজপত্র সরকারিভাবে সবগুলো হচ্ছে, এবং এমনকি এই ফ্যাসিস্ট হাসিনাও বলেছে। কিন্তু খুব অবাক হয়ে আমি লক্ষ্য করলাম এই উপজাতিদের সংখ্যা কত জানেন? সেটা হচ্ছে 100 ভাগের যে জনগণ, 100%-এর 1%-এর 4 ভাগের কম, অর্থাৎ 0.25-এর চেয়ে কম, 0.22। তাদের এই 5 লাখ মতো মানুষ, এই 5 লাখের মতো সব উপজাতি মিলে, এই যে চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা, খিসা, বোম, পাংখু, তারপরে এই যে গারো, সাঁওতাল, আর এইদিকে মণিপুরি, এই সব মিলিয়ে হবে 5 লাখ 6 লাখ টাকা। এই যে জনগোষ্ঠী, এদের কথা বাদ দিলাম, ওই বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের এজেন্ডাটা কোন জায়গায়? এরা কিন্তু আদিবাসী না, এরা এই 150 থেকে 250 বছর মধ্যে এখানে এসে ঢুকেছে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে, চীনের কাছাকাছি বিভিন্ন রিজিয়ন থেকে, মার খেয়ে ওখান থেকে চলে আসছে। এরা মায়ানমারের বিভিন্ন অংশ থেকে এসছে। এই জাতিগুলো যে কুকি, চিনটি, সব এই সবগুলো আদিবাসী। এরা আদিবাসী না, এরা এখানে ইন্ট্রুডার। আমাদের একটা ব্যাকইয়ার্ড ছিল, খালি জায়গা। এবং খুব দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, বা আমাদের সৌভাগ্য হতে পারতো, আমরা দুর্ভাগ্য বানিয়ে ফেলেছি এই জিওপলিটিক্স না বোঝার কারণে, বা ধান্দাবাজি করতে করতে, স্বার্থের জন্য, সংখ্যার স্বার্থের জন্য। এটা হচ্ছে 1/10 অফ দি টোটাল টেরিটরি, স্বাধীন লেবাননের সমান পার্বত্য চট্টগ্রামটা। এবং এটা হচ্ছে সবচেয়ে কৌশলগত, ভূকৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা। কারণ 7 সিস্টার্সে যেতে হলে একটা ওই চিকেন নেক ওই দিক দিয়ে ওই উত্তরবঙ্গের ওইদিকে যেতে হবে, আর আরেকটা হচ্ছে এই দিক দিয়ে সোজা মাল্টি মোডাল করিডোর করে ঢুকে পড়তে পারবে। সেটা ভারতের বিভিন্ন প্রদেশে, সিলেট দিয়ে, এই পার্বত্য চট্টগ্রাম দিয়ে, এই রামগড় দিয়ে, নানা দিক দিয়ে, সব দিকে ঢুকে পড়তে পারবে। এই জায়গায় রামুল টামুল সব জায়গায়, এই জায়গায় কিন্তু কতগুলি জিনিস হচ্ছে খেয়াল করেন। এই ফ্যাসিস্ট হাসিনা কিন্তু ওখানে একটা সীমান্ত সড়ক ওদিক দিয়ে বিরাট করে দিচ্ছে, লম্বা, এবং সেটা দুর্ভেদ্য একটা জায়গা ছিল। ওখান দিয়ে আমাদের ভয় ছিল না, কোনো গার্ড টার্ড কিছু রাখতে হতো না। এখন সেটা রাখতে হয়, কারণ ওখান দিয়ে একদম গাড়ি, সামরিক যান সব চলবে। আমাদের সীমান্তে করে দেওয়া হয়েছে, আমাদের টাকায় করে দেওয়ার ফলে কী হয়েছে, ওটা ভালনারেবিলিটি হয়ে দাঁড়িয়েছে। এই সব রাস্তা এখন আবার পাহাড় কিচ্ছু আপনি বানাতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, ওখানে আপনাকে আপনার ফোর্স রাখতে হবে এবং মিলিটারি, এবং সেটা স্থায়ীভাবে রাখতে হবে। দ্বিতীয় একটা কাজ করেছে, এই ফেনী নদী থেকে, আমাদের নদী, সে থেকে পাম্প আউট করে পানি ওই ইয়েতে দেওয়া হয়েছে ভারতের এই যে পাশের অঞ্চলগুলোতে, তাদের নাকি পানি কম দিয়ে। আমি সেটা সামনে গিয়ে দেখেছি, এবং যেমন ওইটাও দেখেছি এই গজলডোবা বাঁধ গিয়ে তিস্তার ব্যারাজে কীভাবে আটকে রাখা হয় পানি। এইখানে আবার বর্ষাকালে কীভাবে ছেড়ে দিয়ে শেষ করা হয়, ক্যাচমেন্ট এরিয়ায় পানি বেশি হলে আর বরফ বেশি গলে গেলে, তো বর্ষাকালে 2বার বর্ষা পানি দিতে। এখন এই যে আদিবাসী, এই আদিবাসীদের নিয়ে একটা বড় ইভিল ডিজাইন আছে ভারতীয় হিন্দুত্ববাদের, মোদী সরকারের আছে, সব সরকারের ছিল, এটার বেশি। এখন এরা অখণ্ড ভারত বানাতে গিয়ে প্রথমেই, যেমন পাংখু উপজাতিকে কিন্তু ওই খ্রিস্টান মিশনারিরা ইয়েতে সম্পূর্ণ সব, আব্রাহাম পাংখু, গামতার পাংখু, এই সব এদের নাম সবগুলো খ্রিস্টান বানিয়ে ফেলেছে, ছোট উপজাতি। কিন্তু চাকমা, মারমা, এগুলো সব যেগুলো হিন্দু ছিল, সেগুলোকেও এখন এরা ব্যবহার করতেছে নানা রকম নামে, কখনো চাকমা, কখনো বোম, কখনো ইয়েতে এই কি বলে শান্তিবাহিনী, কখনো ওই কি যেন ওইটা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট, এগুলোর নামে এই যে 30,000-এর পোশাক পাওয়া গেছে, 2 কোটি টাকার চুক্তি,
এদের অস্ত্র এদের বানানো হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস, চট্টগ্রামের ইয়েতে বাইজিদের ওখানে এই অবস্থায় ধরা পড়েছে। এই সবগুলো দিয়ে দেখা গেল যে এখানে আমাদের বুদ্ধি এত বেশি যে বলে ওদের তো 12,000, তো এইরকম 2 কোটি টাকার এত 27,000 এত পোশাক কিসের জন্য, মানে 3 গুণ বেশি পোশাক কিসের জন্য? তারপরে এটা বুঝতে হবে কি, কোনো বোঝাবুঝির দরকার নেই, এটা খুব সরল একটা জায়গা প্রথম বোঝা যাচ্ছে। ইনকোয়ারি করলে এটা পাওয়া যাবে। এই পোশাকগুলো ভারতীয়দের গায়ে চাপানো হবে, বিএসএফ টিএসএফ এর গায়ে চাপিয়ে তারা কিন্তু সাজবে সব উপজাতি, এই আদিবাসী। এবং এই আদিবাসীরা বাইরে থেকে আসা, তাদের এটা নিজস্ব মালিকানা না, এইখানকার আদিবাসী হচ্ছে বাঙালিরা। এইটাই হচ্ছে বুঝতে হবে। তো এটা এই যে দল এখন এটা করতেছে, তাদের নেতা বিএনপির নেতা ওই যে জিয়াউর রহমান এটা খুব ভালো বুঝছিলেন, এবং নদী শিক্ষস্তি মানুষকে, নদী ভাঙনের শিকার মানুষকে ওখানে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই জন্য একটা ব্যালেন্স তৈরি হয়েছিল। তখন 573টা ক্যাম্প ছিল। আমি পুরো পার্বত্য চট্টগ্রাম হেলিকপ্টারে করে ঘুরেছি, একটা টিমকে নিয়ে যাওয়া হয়েছিল সেইটা। এবং ওনার শেখ হাসিনার প্রথম রাজত্বের সময়, এবং তার বই পার্বত্য চুক্তির বিরুদ্ধে অনেকগুলো লিখেছি, বই টই সেমিনার টেমিনার করেছি। পরে বিএনপিও লং মার্চ করে এই শাহগুলা দিস্তাও করেছেন, সবাই করেছে। কিন্তু এটা ঠেকানো গেল না, কিন্তু ওইটা কিন্তু বাস্তবায়ন করানো মানুষ সচেতন হয়ে গেছে। এখন এই আদিবাসী শব্দটা কিন্তু এই জায়গায় দেখা যায় আশ্চর্য। এটা হচ্ছে কি বলে 2 নম্বর পৃষ্ঠায়, 13 নম্বর পৃষ্ঠায়, 26 নম্বর পৃষ্ঠায়, 63 নম্বর পৃষ্ঠায়, 65 নম্বর পৃষ্ঠায়, 75 নম্বর পৃষ্ঠায়, 103 নম্বর পৃষ্ঠায়, 109 নম্বর পৃষ্ঠায়, 174 নম্বর পৃষ্ঠায়, 191 পৃষ্ঠায়, 225 পৃষ্ঠায়, 185 পৃষ্ঠায়, 189 পৃষ্ঠায়, 207, 213, 212, 219, 220 এবং 64, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে এই আদিবাসী শব্দটা 2বার 3বার করে এক এক জায়গায় আসতেছে এই নারী কমিশন রিপোর্টে। এতে খুব পরিষ্কার যেটা উপজাতি কেন বলেন না, যেটা সংবিধানে বলতে বলা হয়েছে, এটা ক্ষুদ্র নিগোষ্ঠীকরণ বলেন না, যেটা শেখ হাসিনা বলতো, এনারা সরাসরি আবার আদিবাসী বলছে। এইটি হচ্ছে ওই যে এখানে পার্বত্য এলাকায় যে ডিস্টারবেন্স হচ্ছে, ইন্ডিয়ার যে ইনভলভমেন্ট অ্যাক্রস বর্ডার স্যাংচুরির, এই হিন্দু আধিপত্যবাদ আমাদের চট্টগ্রাম দখল করতে চায় কিভাবে, পার্বত্য চট্টগ্রাম দিয়ে যদি ওকে সাঁতরাতে যায়, ওইটাও সেইভাবে। চীনকে ভয় পেতে হবে না। দ্বিতীয়ত, এখান দিয়ে তারা সামরিক যান নিলে আমরা কিছু বলতে পারবো না। এটাকে ফেনী নদীর ওই ব্রিজটা ভেঙে দিতে হবে। ওই ব্রিজটা যদি ওখান দিয়ে তারা ঢোকে, তাদের খুব সহজে কয়েক মাইল গেলেই ওরা পৌঁছে যাবে ওখানে। এইখানে যেটা হচ্ছে এই 7 বন রাজ্যে, সুতরাং এটা যে এত শত কিলোমিটার, 1000 কিলোমিটার পার হয়ে যে যাচ্ছে, এত সময় লাগছে, এত খরচ হচ্ছে, সেগুলো কিচ্ছু লাগবে না। এবং পসিবল চাইনিজ অ্যাগ্রেশনে দেখা যাবে চুম্বি ভ্যালি থেকে বা ওই থেকে কি দূরে একটা জায়গা, ওখান থেকে যদি এসে খুব অদূরেই সেখান থেকে চীন এটা দখল করে ফেলতে পারে। যদি বাংলাদেশও নীলমণিরহাটে যদি এয়ার বেস টেজ করে, তারা খুব দ্রুত গিয়ে কয়েক মিনিটের মধ্যে এটা দখল করে ফেলতে পারবে, এটা ভেঙে দিতে পারবে। তাহলে এই চিকেন নেক এটাকে দখল করে ফেললে তাহলে ইন্ডিয়ার আর কোনো জায়গা নাই, 7 বন রাজ্য স্বাধীন হয়ে যাবে। এবং ওই 1905 থেকে 11-র মধ্যে যে পূর্ব বাংলা আসাম ছিল, সেই বাংলাদেশ আর আসাম একত্রিত হবে, কারণ ওরা ওই কেন্দ্রকে সহ্য করে না। ওখানে অনেক রকম ছিল, শেখ হাসিনা সকলগুলো উলফাকে ধরিয়ে দিয়েছে। এখন যে এটা পৃষ্ঠপোষকতা করতে হবে তা না, কিন্তু আমাদের রণকৌশল বুঝতে হবে, আমাদের জাতির স্বার্থ বুঝতে হবে, আমাদের জিওপলিটিক্স বুঝতে হবে, এবং একটা মুসলিম সমাজ থাকতে হবে। সেটা থাকতে হলে এই আদিবাসী শব্দ যেটি ন্যায়ত গ্রহণযোগ্য না, এবং তারা আদিবাসী না, আদিবাসী আমরা, সেই ক্ষেত্রে তারা আদিবাসী এটা বলে যে চালাচ্ছেন, তাদেরকে এই সুযোগ ম্যান্ডেট বলে একটা শব্দ চালু করতে করে সেটাকে নোংরা মিতে রূপান্তরিত করেছে। তাদেরকে এই ম্যান্ডেট আছে, তারা সংবিধানকে লঙ্ঘন করে আদিবাসী শব্দটা কেন ব্যবহার করছেন? 2 নম্বর, এতবার কেন ব্যবহার করছেন, কি উদ্দেশ্যে এটা করছেন? তারা ওইখানকার মানুষের অধিকার চাক। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যখন এই আদিবাসীদের প্রশ্ন এসছে, তখন কিন্তু তারা বলছেন তাদের প্রথা, তাদের নিয়ম, তাদের যে এতদিন ধরে যে সংস্কৃতি, সেটা মেনে সেটার সঙ্গে সম্পর্ক রেখে এই নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে। ও বাবা, আপনি আমার কোরআন ফেলে দেবেন, আপনি আমার সুন্নাহ ফেলে দেবেন, আপনি আল্লাহকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিতে বলবেন, সেটাই তো দাঁড়াচ্ছে। আপনি ইসলাম ছেড়ে দিতে বলবেন, আপনি আমাদের থেকে আলিমদেরকে সমালোচনা করবেন, আপনি বলবেন ধর্মনিরপেক্ষতা আনতে হবে। সব জায়গায় আপনি আমাদের পারিবারিক সিস্টেমে সব জায়গায় আপনি আঘাত করবেন, পারিবারিক আইন সব কিছুকে আপনি মুছে দেবেন, সব হবে। কিন্তু উপজাতিদের ব্যাপারে যাদেরকে আদিবাসী বলছেন, তাদের ক্ষেত্রে প্রথা, তাদের সামাজিক বোধ, এগুলো সবগুলোকে সম্মান করে সেইটার সঙ্গে অ্যাডজাস্ট করে করতে। কেন? তারা কতজন, তারা কি প্রতিনিধিত্ব করে সারা বাংলাদেশে? তারা তো অ্যাসিমিলেশন করবে, বড় সমাজের সঙ্গে তারা মিশে যাবে। যেমন বাংলা শিখেছে, যেমন অন্য জায়গায় জমি কিনতে পেরেছে, আপনি আইন করে রেখেছেন আমরা ওখানে জমি কিনতে পারবো না, ওখানে যেতে পারবো না, তাদের পারমিশন লাগবে, তারা খালি মাইক ধর করে অত্যাচার করে মারতেছে, বাঙালিরা থাকে ইয়েতে ক্যাম্পে। এটা কি এই যে কাপ্তাই লেকের ওই পাশে মুসলিম বাজারে ওইসব জায়গায় থাকি কেন? কিসের জন্য কনসেন্ট্রেশন ক্যাম্পে তা রাখবে?
এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্প, 500 ক্যাম্প ছিল এই আর্মির, এটা ঠেকানোর জন্য, সব উদ্র করে ফেলছেন প্রায়। এখন তাদের অবাধ চলাচল। সুতরাং আমরা ফেনী নদীর উপর ব্রিজ হয় ভেঙে দিতে হবে, ওইটা ওখানে আর্মিকে বসাতে হবে, আর ওই সীমান্ত সড়ককে সেটাকে পাড়া দিতে হবে। আপনারা আদিবাসী হতে পারবেন না, এবং আদিবাসী এই কথা বলার মাধ্যমে আপনারা যেটা করলেন সেটা হচ্ছে আপনারা সংবিধান লঙ্ঘন করলেন, আপনারা অসত্য ভাষণ করলেন, এবং আপনারা বিভ্রান্তি তৈরি করলেন। এবং আপনাদের এজেন্ডা কি তাই যে আপনারা আসলে ভারতীয় হিন্দুত্ববাদকে সাহায্য করছেন, আপনারা নরেন্দ্র মোদীকে সাহায্য করছেন, আপনারা পথক ফ্যাসিস্টকে সাহায্য করছেন, এবং এই আদিবাসী উত্থাপন করে আপনি আমাদের সমাজে যে বাংলাদেশি সত্তা সেটাকে অস্বীকার করছেন। সেই জন্য আপনারা পাল্টেছেন। আমাদের এখানে এতদিন ধরে ছিল বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হইবে, আপনারা আবার সেটা আবার বদলেছেন, বদলে বলছেন মুক্তিযুদ্ধ করেছে বাঙালিরা, তার সঙ্গে ছিল এই আদিবাসীরা। তো সুতরাং বাঙালি এবং এই উপজাতিরা মিলে, ওখানে আবার বলে উপজাতি বলে ফেলছে। এইটা করে আপনারা এইটাকে শেষ পর্যন্ত বাংলাদেশি হবে, কিন্তু এটা মনে রাখতে হবে এই সংবিধান পাল্টে এটা বাঙালি শব্দটা আবার আনতে হবে। ও আবার এই বাঙালি জাতীয় প্রবাদ আনতে চান, ওই ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয় মানে ধর্মনিরপেক্ষতা, আর ওপার বাংলার সঙ্গে একটা সম্পর্ক করতে চান। ওপার বাংলা তো দিল্লি থেকে ছেড়ে আসবে, কই মমতা ব্যানার্জি তো ছেড়ে আসবে না, আপনি কেন ছেড়ে দিতে চাচ্ছেন? আপনি কেন এক্সট্রা টেরিটোরিয়াল আনুগত্য দেখাচ্ছেন? তার মানে আপনার আদিবাসী বলার পেছনে যে উদ্দেশ্য, বাঙালিত্ব ফিরে আনার পেছনে সেই উদ্দেশ্য। বাংলাদেশি বলেছেন বটে, কিন্তু আগে যে এককভাবে বাংলাদেশি বললে সেটার মধ্যে বাঙালি, আদিবাসী সবাই, কি বলে উপজাতি, ক্ষুদ্র নিগোষ্ঠী সবাই ঢুকে যায়। আপনি সেই বৃহত্তর ঐক্যকে নষ্ট করে আবার বাঙালির চেতনা আনতে চান। এই যে শেখ মুজিব গিয়ে বলেছিলেন চট্টগ্রামে, তারা সব বাঙালি হয়ে যা, কেউ বাঙালি হয় নাই। তারা বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেছে। 1/10 হচ্ছে স্বাধীন লেবাননের সমান, সবচেয়ে সম্পদ সমৃদ্ধ চিটাং পোর্ট ওখানে, 7 বোন রাজ্যে যাওয়ার রাস্তা ওখানে। ফেনীতে আপনি দিয়ে দিচ্ছিলেন ব্রিজ বানিয়ে ওইদিকে সামরিক যান নিয়ে যেতে, আপনি আমাদের নদীর উপরে বোল্ডার ফেলে করে একদম নদী শেষ করে দিয়ে আপনি ওখান দিয়ে যেতে দিয়েছেন ভারী অস্ত্রশস্ত্র তাদের উন্নয়নের জন্য, এবং তারা যদি ভেঙে না যেতে পারে সেই জন্য। আপনার কাছে তো জাতির স্বার্থ দেখা, আপনার কাছে তো ইসলামের স্বার্থ দেখা, আপনার কাছে তো মুসলিমের স্বার্থ দেখা। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল স্পিরিট ছিল যে স্বাধীনতার চেতনা জাগলা। এই জন্য তারা বলেছে স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। এবং তারা শোনো মহাজন, আমরা অনেকজন, এইসব যারা স্লোগান দিয়েছে, যে বলছে আল্লাহ উইল টেক ডিসিশন, এগুলো যদি দেয়ালে বেশি থাকে তাহলে আপনি খালি এই জাতীয় বাক্য, তাহলে আপনি মনে রাখতে হবে আপনাকে এটা আপনি করতে পারবেন না। আদিবাসীর নামে আপনি গান গাইতে গাইতে অন্তত 25-30 বার আদিবাসী বলেছেন। আপনি সংবিধান লঙ্ঘন করেছেন, আপনার একটা আলটিরিয়র মোটিভ আছে কিনা সেটা সন্দেহ হচ্ছে, এবং আপনি ভারতীয় হিন্দু আধিপত্যবাদের পক্ষে এবং ওই ফ্যাসিবাদকে আবার আনার কায়দা কৌশল করছেন। সবচেয়ে বড়, আপনি একটি মুসলিম সমাজের মধ্যে বিভাজন তৈরি করে দিচ্ছেন, এবং পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে, সমতল আর পাহাড়িদের মধ্যে লাগিয়ে দিচ্ছেন। এই লাগানোর কায়দা কৌশল করবেন না। সুতরাং এইটি দিয়েও প্রমাণ করা যাবে যে এই সংবিধান কমিশনকে প্রত্যাখ্যান করতে হবে, এর কোনো অংশকে গ্রহণযোগ্য না। এটি এমনই একটা প্যাচের ব্যাপার, একই কথা ফেনিয়ে নানাভাবে বলে, এটা নিয়ে আলোচনা করা কঠিন, খালি পৃষ্ঠা রেফারেন্স দিতে হয় এবং লোকেরা খুঁজে বের করতে হয়। এই সবগুলো কথা এতবার বলা হয়েছে যে আপনি চর্বিত চর্বণ, এবং তার ফলে যেটা ঘটবে যে আপনার যদি একটা বিপজ্জনক দিক আসবে, আপনি অনেকগুলো অসাবধানতার বশত গ্রহণ করে চলবেন। সবচেয়ে খারাপ দিক হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা বলে ফেলেছেন যে এটা এক্ষুনি পাবলিশ করে দাও, এটা এক্ষুনি প্রচার করে দাও, এটা এখনই সিলেবাসে ঢুকিয়ে দাও, এটা এখনই ছাত্রদেরকে শিখিয়ে দাও, এবং এটা যতটা পারা কার্যকরী করে দাও। কই অন্য কোনো কমিশন সম্পর্কে যেটা বলা হয়নি। মনে রাখবেন, ওই বেসিক থিসিস ইসলামের 2টা জায়গা আছে, 3টা, ইমানের জায়গা, আরেকটা জায়গা আছে ইসলামের কোরআন আর ইসলামের পরিবার ব্যবস্থা। যদি মেয়েদেরকে বের করে দিতে পারেন, যদি স্বাধীনতার নামে তাদেরকে ওই যৌনকর্মীর জায়গায় নিয়ে যেতে পারেন, যদি আপনি ম্যারিটাল রেপ ইত্যাদি বলে যদি সংসারগুলো ভেঙে দিতে পারেন, তাহলে খুব ভালো হবে। কি ভালো জানেন? মুসলিমরা আর দাঁড়াতে পারবে না, চিরতরে হেরে যাবে। আমি একটি কথা না বলেই পারছি না, এটি এখন মনে পড়ে গেল। সেটা আপনি কি খেয়াল করেছেন? 1924 সাল পর্যন্ত খিলাফত ছিল সারা পৃথিবীতে। তারপরে কিন্তু এই বিধর্মীদের চক্রান্তে আল কুফর মিল্লাতা ওয়াহিদা, সব কাফিররা এক জাত এবং ইসলাম আরেক জায়গায়। এই যে সেটা তারা ভেঙে দিল, ইসলামের গৌরব শেষ হয়ে গেল। যত ত্রুটি ছিল, তারপর তুরস্কের খিলাফত, এই মুস্তফা কামাল পাশা মুসলিম হয়ে এই শত্রুতাটা করলো, এই ইংলিশটা। এখন যেটা ঘটছে, এখন কিন্তু 2024 সালে 100 বছর পর, আপনি কি খেয়াল করেন ইসলামের ব্যাখ্যাটা কি? 100 বছর পর পর ইসলাম জাগে, নতুন চিন্তা আসে। চিন্তা করেন
1924 সালে হয়েছিল ওইটা, আর 2024 সালে হচ্ছে বর্ষা বিপ্লব। এই বর্ষা বিপ্লবকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। অতএব আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে খিলাফত আলা মিনাজিন নবু, এইটা হচ্ছে আমাদের জায়গা। আমাদের জায়গা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আমাদের দিন হচ্ছে ইসলাম, এবং 92 ভাগের দিনকে সবাই সম্মান করতে হবে, সেটা প্রথম। এবং তার সঙ্গে অ্যাড্রেস, সেই জন্য সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস হইবে, যাবতীয় কার্যকলাপ, রাষ্ট্রীয় কার্যকলাপের ভিত্তি বাংলাদেশ রাষ্ট্রে এটা থাকতে হবে, রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে হবে, এবং কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করা যাবে না। এই নারী কমিশন সবগুলো প্রস্তাবনা হয়েছে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে। এই অর্থে এটা একবারে পরিত্যাজ্য, এবং আরও বিপজ্জনক, এটা আমাদের ভূকৌশলগত যে অবস্থা সেটাকে শেষ করে দিচ্ছে এই আদিবাসী নামক সংবিধান বিরোধী গান গাইতে গাইতে।